জি, অলরাইট। আজকে হচ্ছে আমাদের 19 নম্বর ক্লাস এবং 29 নম্বর তারিখ। আজকের ক্লাসে আমরা দেখার কথা হচ্ছে সিমুলেশনস। হ্যাঁ, সিমুলেশনস কি? সিমুলেশনস অনেকটা ডাইনামিক্সের মতনই জিনিস। এখানে সাধারণত আপনি পার্টিকেল সিমুলেট করে, বেসিক্যালি এটা সেন্টার হচ্ছে পার্টিকেল। আমরা মোগ্রাফ সিস্টেমের যেমন দেখছি সেন্টার হচ্ছে ক্লোনার, ডাইনামিক সিস্টেমের যেমন সেন্টার হচ্ছে দেখছি হচ্ছে রিজিড বডির যে ট্যাগটা ওইটা, ওইরকমই সিমুলেশনের সেন্টার হচ্ছে ইমিটার। এগুলো দিয়ে সাধারণত মেডিকেল টাইপ অফ অ্যানিমেশন করে। তো আমরা আগে দেখি সিমুলেটার একদম সেন্টারে থাকে হচ্ছে এই ইমিটার, পার্টিকেল এর মধ্যে ইমিটার, দেখছেন? আচ্ছা, এখানে বলে রাখা ভালো, এটা অনেক অবসুলেট একটা পার্টিকেল সিস্টেম। হ্যাঁ, এটা দিয়ে আপনি বেসিক লেভেলের পার্টিকেলসগুলোই করতে পারবেন, খুব অ্যাডভান্স লেভেলের পার্টিকেলগুলো এখান থেকে করা সম্ভব না। তবে যতটুকু আছে এটাও যদি আপনি ভালো করে ইউটিলাইজ করতে পারেন এটাও অনেক, বুঝতে পারছেন? তবে যদি আরও অ্যাডভান্সে যেতে চান তাহলে দুটো অপশন আছে। এক হচ্ছে ইনসিডিয়ামের একটা পার্টিকেল সিস্টেম পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এটা কিনতে পারেন। এটা ক্র্যাক পাওয়া যায় না, এটা কিনতে প্রায় 1,16,000 টাকা লাগে। হ্যাঁ, বাট আপনাদের জন্য এখন দরকার নাই, এবং এটা এখন অ্যাভয়েড করেন, দরকার নেই। বাট আমার কেনা আছে, আমি এই যে কিনে ইউজ করতেছি, আমার 2.5 বছরের লাইসেন্স কেনা আছে। আর হচ্ছে এটা গেল একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে যে সিনেমা 4 একদম আপডেটেড ভার্সন যেটা আছে, ম্যাক্সন সিনেমা 4 2024, এটার আবার ক্র্যাক পাওয়া যায়। এটার মধ্যে আবার একটা খুব ভালো একটা পার্টিকেল সিস্টেম দিছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। তবে যেটা ঘটনা হচ্ছে যে দিন শেষে পার্টিকেলের কাজ আপনাদের লাগবে খুবই খুবই কম, বুঝতে পারছেন? হয়তো 2-3 বছরে একটা প্রজেক্ট আপনি পাবেন পার্টিকেলের, এরকম খুবই রেয়ার কেস। তো ওইটা নিয়ে এত মাথা নষ্ট করার কোনো দরকার নেই যে হারে এটা যদি থাকতো এরকম চিন্তা করার আসলে কোনো কারণ নেই, টু বি অনেস্ট। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ইমিটারের ব্যাপারে দেখি। ইমিটার দিয়ে ডিফল্টভাবে যেগুলো করা যায় এগুলো অনেক, এগুলো যদি শিখতে পারেন ভালো মতন, আপনি প্লে দিলে দেখবেন কিছু ডটস এখান থেকে বের হচ্ছে। এখানে ডটসের মধ্যে যদি আপনি যে কোনো কিছু দিয়ে দেন, ধরেন এটার আমি আন্ডারে দিব, অবশ্যই প্লাটোনিকটাকে এটার আন্ডারে দিতে হবে, যেহেতু এটা জেনারেটর। অ্যান্ড দেন ইমিটারের মধ্যে শো অবজেক্ট অন করে দিতে হবে। তাহলে দেখবেন এই ডটগুলোর জায়গায় এখন আমার কি, এর ভিতরে আমি যা দিছি ওইটাই আসতেছে, আন্ডারস্ট্যান্ড? আমি যদি এটার মধ্যে দুইটা অবজেক্ট দিই সেটাও কিন্তু পসিবল। দুইটা অবজেক্ট দিলে দুইটাই আসবে। দেখেন, এটাও ছোটো করে দেন। দেখেন এখন কোথাও স্ফিয়ার, কোথাও প্লাটোনিক আসতেছে, ক্লিয়ার? আচ্ছা, এটুক মোটামুটি সবাই আমরা ক্লিয়ার। তাহলে এখানে আমরা যাই দিব সেটা ওকে, মানে ইটস লাইক ক্লোনার, বাট একটা ডিরেকশনাল ক্লোনার, একদিকে নিক্ষেপ করতেছে এরকম একটা ক্লোনার, তাই না? আচ্ছা, তো ইমিটারের মধ্যে কী কী সেটিংস আছে? নাম্বার 1 হচ্ছে কতগুলো পার্টিকেল আপনি এডিটরে বা রেন্ডারে দেখতে চান, এগুলোকে বাড়াইতে কমাইতে এবং অ্যানিমেশন করতে পারবেন। ভিজিবিলিটি মানে অপাসিটি কম বেশি করতে পারবেন। স্টার্ট এবং এন্ড এমিশন এখানে নির্ধারণ করতে পারবেন। সাপোজ আমি যদি চাই যে এমিশনটা 30-এ শুরু করবে এবং 50-এ শেষ করে দেবে, তাহলে দেখবেন ও কিন্তু শুরু থেকে শুরু হবে না, 30-এ যাওয়ার পর থেকে শুরু হলে আবার 50-এর পরে নতুন পার্টিকেল জন্ম দেওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে। আন্ডারস্ট্যান্ড? যে কটা দিছে ওই কটা দিছে, কিন্তু নতুনটা 50-এর পরে বন্ধ করে দিচ্ছে। অলরাইট, সিড হচ্ছে জাস্ট র্যান্ডম সিড, আপনি বাড়ায় দিলে অন্যরকম ভ্যারিয়েশনে দিবে এটা, দ্যাটস ইট। আচ্ছা, রিলেটিভ স্পিড লাগবে না। আচ্ছা, লাইফ টাইম, এই পার্টিকেলগুলো জন্ম নেওয়ার পরে কতক্ষণ বেঁচে থাকবে সেটা হচ্ছে আপনার লাইফ টাইম। তো আমি ধরেন দিলাম 90 ফ্রেম, ওকে। সো এখন যদি আমি পুরো টাইম লাইনটাকে বড় করি, লাইক 250 ফ্রেম করি, তাহলে দেখবেন 90 ফ্রেম জন্ম নেওয়ার পর থেকে 90 ফ্রেমের পরে এগুলো কিন্তু মরে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? জন্ম নেওয়ার পর থেকে লাইফটা কাউন্ট হয়, শুরু হয়। স্পিড বাড়াতে কমাতে পারবেন, আর এগুলোর মধ্যে ভ্যারিয়েশনও দিতে পারবেন। ভ্যারিয়েশন মানে কিছু বেশি হবে কিছু কম হবে। ধরেন আমি যদি 50% ভ্যারিয়েশন দিই লাইফ টাইমে, তাহলে কী হবে? কিছু 45 ফ্রেম পরেই মারা যাবে, কিছু আবার 135 ফ্রেমে মারা যাবে। হ্যাঁ, 50% অ্যাড প্লাস এবং মাইনাস হবে আর কি, বুঝতে পারছেন? র্যান্ডমলি মারা যাবে, অ্যাজ ইউ ক্যান সি। ক্যামেরাগুলো আরও অন রাখা চাই, দেখছেন? র্যান্ডমলি একসাথে হচ্ছে না, ভ্যারিয়েশন দিয়ে দিছি। একই রকম স্পিড, রোটেশন, এন্ড স্কেলেও আপনি ভ্যারিয়েশন দিতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। আমি আর দিয়ে দেখাচ্ছি না, এগুলো ভেরি ইজি। রোটেশন দিতে পারবেন, তাহলে যেতে যেতে এরা ঘুরতে ঘুরতে যাবে। এখন দেখেন ঘুরতেছে, সেই ঘুরতে ঘুরতে যাচ্ছে। একই রকম স্কেল আপনি বাড়াইতে বা কমাইতে পারবেন, তাহলে জন্ম নেওয়ার পর থেকে এটা দেখেন আমি 0 থেকে শুরু করলাম, এটা কিন্তু বড় হচ্ছে এখন, আস্তে আস্তে স্কেল বড় হচ্ছে, অনেক বড় করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট। এবং এগুলো তো ভ্যারিয়েশনও দিতে পারবেন, ওকে। এটা মোটামুটি হয়ে গেল। রেন্ডার ইনস্ট্যান্স দিলে আপনার ভিউপোর্টটা একটু হালকা থাকবে, এটা না দিলে নর্মালি থাকবে, ওকে। ইমিটার সেকশনে যদি আসি, এটাতে আপনি সাইজটাকে বড় ছোটো করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো, যদি আমরা এখন এখানে খেয়াল করি সাইড থেকে, তাহলে দেখেন এটা কিন্তু সাইড একদম বরাবর ইমিট করতেছে, বুঝছেন?
বাট আপনি যদি হরিজন্টাল এবং ভার্টিক্যালগুলোকে বাড়ায় দেন, যেমন প্রথম হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমি বাড়াই, হ্যাঁ ধরেন অনেক 180 ডিগ্রি করে দিলাম, এখন কিন্তু পুরা এই বরাবর সে ছড়াইতে পারবে, আন্ডারস্ট্যান্ড। আমি এটাও স্টপ এমিশনটাও 150 করে দিলাম, এখন দেখছেন পুরো 180 ডিগ্রি এইদিকে পুরাটা ছড়াচ্ছে, আন্ডারস্ট্যান্ড। একই রকম আমি যদি এটাকেও ফুল করে দিই, এটা আমরা 360 ডিগ্রি পর্যন্ত দেওয়া যায়, তাহলে চারোদিকেই ছড়াবে। হ্যাঁ, আমি যদি টপ ভিউ থেকেও দেখাই আপনাকে, চারোদিকে কিন্তু ছড়াচ্ছে, আন্ডারস্ট্যান্ড। সব দিকে ছড়াতে পারতেছে, এটা ফুল রেঞ্জ আমি ওপেন করে দিছি, একটা হরিজন্টাল, একটা হলো ভার্টিক্যাল, পুরো রেঞ্জটা ওপেন করে দিলে এখন সে চারোদিকে কিন্তু ছড়াইতে পারতেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ইজি তাই না? না ভেজাল নেই। আচ্ছা, এখন এখানে কিন্তু যে কোনো কিছুই দেওয়া সম্ভব। আমি যে খালি স্ফিয়ার প্লাটনিক দিচ্ছি এর মানে যে আপনিও খালি স্ফিয়ার প্লাটনিক দেবেন এমন কোনো কথা না। আপনি যে কোনো অবজেক্ট, যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে রেখে দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন আসেন এইটার সাথে আমরা একটু ইন্টিগ্রেট করি ডায়নামিক্সের, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যদি মিটারের মধ্যে রাইট ক্লিক করি, এখানে সিমুলেশন ট্যাগ নিই এবং এটাকে রিজিড বডি করে দিই, তাহলে কি হবে? এগুলা জন্ম নেওয়ার পর নিচের দিকে পড়বে। কেন নিচের দিকে পড়বে? গ্র্যাভিটি। মনে আছে গতকালকে ক্লাস, গত দিনের ক্লাস? তো কন্ট্রোল ডি, আমরা যদি যাই ডাইনামিক্সে, গ্র্যাভিটিকে চাইলে আমরা 0 করে দিতে পারি, তাহলে আর এখন গ্র্যাভিটি নেই। নর্মালি বের হচ্ছে, কিন্তু খেয়াল করেন ওরা কিন্তু একটাকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, কারণ ওরা ডাইনামিক্স তো রিজিড বডি আছে, এখন একটাকে কি ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। এখন যেহেতু ডাইনামিক্সও আছে, ডাইনামিক্স না থাকলেও, ইনফ্যাক্ট ডাইনামিক্স না থাকলেও আপনি এখানে বিভিন্ন ফোর্সেস ইউজ করতে পারবেন। এই যে ফোর্সেসগুলো, এগুলো আমরা কিন্তু গতদিন ডাইনামিক্সের ক্লাসও দেখছিলাম, রিমেম্বার? যেমন আমরা টার্বুলেন্স দেখছিলাম, এখানেও টার্বুলেন্স নিতে পারবো। ডাইনামিক্স না দিলেও টার্বুলেন্স কাজ করার কথা কি করবে? টার্বুলেন্স করবে, রোটেশন করবে, যেটা আপনি দিবেন করবে। বাই দ্য ওয়ে আমি অ্যাঙ্গেলগুলোকে আবার ঠিক করে দিই, নর্মাল অ্যাঙ্গেলে রাখি। আচ্ছা, অ্যান্ড দেন টার্বুলেন্সটাকে আমি বাড়াই, টার্বুলেন্সটা 50 দিলাম ধরেন। নাও লেটস সি, দেখেন এখন কিন্তু টার্বুলেন্সের কারণে ওরা এদিক সেদিক যাচ্ছে, ছড়াচ্ছে কিন্তু একদিকেই। আমি যদি টার্বুলেন্স অফ করে দিই তাহলে দেখতে পারবেন ছড়াচ্ছে কিন্তু শুধু একদিকেই। সি, একদিকে ছড়াচ্ছে, ডাইনামিক্সের কারণে কিছু কিছু উল্টা দিকে আসতেছে ধাক্কা খেয়ে, বুঝছেন? যদি আমি ডাইনামিক্স অফ করে দিই তাহলে দেখবেন সব একদিকেই ছড়াচ্ছে। সে এই যে সব ছড়াচ্ছে একদিকেই, আর টার্বুলেন্স দিলে টার্বুলেন্সের কারণে এরা এক এক দিকে ছড়ায় যাচ্ছে, আর ডাইনামিক্স অন করলে ডাইনামিক্সের কারণে ওরা একটার সাথে ধাক্কা খাচ্ছে, বাড়ি খাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার বিষয়টা? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? নাই? আচ্ছা, আমি তাহলে এই বেসিক্সটা তাহলে ডিলিট করে দিচ্ছি, আমরা একটু অ্যাডভান্স সেটআপে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা কি কাজে ইউজ করা হয়? এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় মেডিকেল অ্যানিমেশনের জন্য। ধরেন আপনার রক্তের কণাগুলো আপনি কোনো দিকে নিয়ে দেখাবেন, রক্তের কণিকা দেখায় না, এগুলো দেখাবেন, বা মেডিসিনের ছোট ছোট কণা কীভাবে ব্লাডের মধ্যে ফ্লো হচ্ছে এগুলো আপনি দেখাবেন, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে তো আমরা একটা কমপ্লেক্স সেটআপ তৈরি করার চেষ্টা করি। প্রথমত আমরা হচ্ছে একটা স্প্লাইন নিয়ে নিই, ধরে নিই এটা হচ্ছে আমাদের রক্তের নালী। একদম কমপ্লেক্সই দেখালাম, কোনো সিম্পল স্প্লাইন দেখাচ্ছি না আমি, একদম একটু মানে এটা যদি করতে পারেন তাহলে সবই করতে পারবেন, এরকম আর কি। নর্মাল আর্ক টার্ক এগুলো করতে পারবেন। এটাতে 2টা বাঁক আছে, অল্প দূরত্বেই 2টা বাঁক, অনেক কমপ্লিকেটেড, এটা বেশ ভালোই কমপ্লিকেটেড। হ্যাঁ, আমি এরকম একটা স্প্লাইন দিলাম এবং আমরা একটা পার্টিকেলের ইমিটারও নিলাম। আচ্ছা, ইমিটারের ডিরেকশনটা ঠিক করি। ইমিটারের ডিরেকশনটা আমরা এভাবে রাখলাম, আর স্প্লাইনের ইয়াটা পজিশনটা আমরা সাপোজ অবজেক্ট মোডে যান, এভাবে রাখলাম যাতে স্টার্টিংটা একদম ইমিটারের মুখের এখানে থাকে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ওকে। সো যদি আমি এখন নর্মালি আমি প্লে করি তাহলে দেখতে পারবো যারা যাচ্ছে, কিন্তু এটা দিকে কোনোভাবে ফ্লো করতেছে না, ফলো করতেছে না, তাই না? কীভাবে ফলো করাতে পারি? আচ্ছা, এটা নিয়ে সম্ভবত অলরেডি আমার একটা জিনিস বানানো আছে, আমি লেটস সি, Semaphore TCS এক্সপেরিমেন্টাল TCS, হ্যাঁ আচ্ছা, এটা একটা বানানো আছে আমার। দেখেন আমাদের আলটিমেট গোল যেটা হবে, আমি এখানে লোড করে ফেলছি না, আমি এটাকে কাইটা নিয়ে অন্য একটাতে যাই। দেখেন, জি, আমাদের আলটিমেট গোল যেটা হবে, এখান থেকে পার্টিকেলগুলো ঘুরতে ঘুরতে বের হবে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা আবার কালারও চেঞ্জ করবে। হ্যাঁ,
লাইক এখানে কোনো একটা আমি মেডিসিন দিছি, মেডিসিনের প্রভাবে কি অণুগুলোর কালার এবং শেপ চেঞ্জ হচ্ছে। আবার এখানে কোনো অর্গানের সাথে সে বাড়ি খাচ্ছে, বাড়ি খায় কিন্তু সে দিক চেঞ্জ করতেছে, দেখছেন? ওটার সাথে কিন্তু কোলাইড করতেছে। ওকে, সো তার মানে এখানে কিন্তু মোগ্রাফ আছে, ডাইনামিক্স আছে, সিমুলেশন আছে, সব কিছু আছে। আন্ডারস্ট্যান্ড? বেশ অ্যাডভান্স একটা সিমুলেশন আমি এখানে করার ট্রাই করবো। অলরাইট, আমি একটু স্ট্রাকচারটা দেখে নিই এখানে কিভাবে করছি। স্প্লাইন ওয়ার্প দিয়েই করছি, ভেরি গুড। আচ্ছা, প্রথমত আমি ম্যাট্রিক্স দিছি ইমিটারের সাথে, ওকে, আর ক্লোনার দিছি ম্যাট্রিক্সের সাথে। হ্যাঁ, ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, ওকে। সো আমরা অলরেডি তো দেখলাম যে আমার এখান থেকে এটা বের হচ্ছে, ভেরি গুড। এবং আমরা এটাও জানি যে হচ্ছে কাস্টম যে কোনো কিছু আমরা ইমিটারের মধ্যে দিতে পারি, তাই না? কিন্তু ইমিটারের মধ্যে দিলে তো আমরা কালার চেঞ্জ করাতে পারবো না মোগ্রাফের মতন। মোগ্রাফে যেমন আমরা এটা করাতে পারি, এটার জন্য আমরা মোগ্রাফের ম্যাট্রিক্স অবজেক্ট ইউজ করব। মোগ্রাফের ম্যাট্রিক্স অনেকটা ক্লোনারের মতনই, পাশাপাশিই থাকে, সেম টু সেম। আমরা ম্যাট্রিক্স অবজেক্ট ইউজ করতে পারি। ম্যাট্রিক্স অবজেক্টের সেটিংসগুলো কিন্তু হুবহু ক্লোনারের মতনই, সেম অ্যাজ ইউ ক্যান সি, দেখছেন? হুবহু সেম। জাস্ট আমি এখানে অবজেক্ট মোড নিব, অবজেক্ট মোডের মধ্যে আমরা ইমিটারটাকে ধরাই দেব। তাহলে কি হবে, প্রত্যেকটা ইমিটারের পয়েন্টের জায়গায় একটা ম্যাট্রিক্স বা একটা কিউব দিয়ে দিবে, বুঝতে পারছেন? কিন্তু ওই ক্লোনারে যেমন আমি কাস্টম অবজেক্ট দিতে পারি, ম্যাট্রিক্সে কিন্তু এটা দেওয়া যায় না। ম্যাট্রিক্সে শুধু কিউবই দেওয়া যায়, ঠিক আছে? বাট টেনশন নেই, আমরা এবার আরেকটা ক্লোনার নিব, মোগ্রাফ ক্লোনার। ক্লোনারেও বলবো অবজেক্ট মোডেই তুমি হও, এবং এবার তুমি ফলো করো ম্যাট্রিক্সটাকে, বুঝতে পারছি? মানে আমরা সোজা আঙ্গুলে ঘৃণা উঠে একটু আঙ্গুলটাকে ঘুরে নিলাম, কেন নিলাম এটা একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, ক্লোনারের সাথে কোনো ডিফর্মার আবার ঠিকভাবে কাজ করে না, কিন্তু ম্যাট্রিক্সের সাথে করে, এই জন্য এটাকে এইভাবে একটু হায়ারার্কি করে করতে হলো, বুঝতে পারছেন? আমরা এই পর্যায়ে একটা সেট আপ করবো, বাট তার আগে আমরা ক্লোনারের মধ্যে কাস্টম অবজেক্টগুলো দিয়ে দিই। ধরেন আমরা একটা প্লাটনিক দিলাম আর একটা স্ফিয়ার দিলাম, হ্যাঁ, দুটাকেই এনাফ পরিমাণ ছোট করে দিলাম, সামথিং লাইক দিস, ওকে। তাহলে আমরা দুই ধরনের অবজেক্ট পেলাম, এদিক দিয়ে যাবে, ভেরি গুড। অ্যান্ড আমরা ক্লোনারের মধ্যে ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল এগুলো সব সেট করতে পারি, বা কালার সব সেট করতে পারি, এটা আমরা পরে করতেছি, সমস্যা নেই। আগে হচ্ছে ফ্লোটা সেট করি, যে এটা যাতে এটাকে ফলো করে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ম্যাট্রিক্সের মধ্যে ডিফর্মারটা দিতে হবে। তো ডিফর্মারটা কি, সেটা হলো স্প্লাইন ওয়ার্প। নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে কোনো স্প্লাইন ফলো করার জন্য স্প্লাইন ওয়ার্প আমরা ইউজ করি। হ্যাঁ, এখানে আমি স্প্লাইন হিসেবে ধরাই দিব আমাদের স্প্লাইনটাকে, ওকে। এবং এটার বক্সটা ঠিক করতে হবে, সেটার স্প্লাইন ওয়ার্পের বক্সটা কিন্তু খুবই ছোট। আমরা এটার অবজেক্টে যাব, বাউন্ডিং বক্স, এটাকে কিন্তু বড় করতে হবে, সামথিং লাইক দিস। পজিশন চেঞ্জ করার দরকার নেই, স্কেল চেঞ্জ করলেই হবে। পজিশন চেঞ্জ করা লাগবে, পরে করতেছি, আগে স্কেলটা ঠিক করে নিই। এখানে ডেপথ খুব বেশি লাগবে না, আমার ডেপথ খুব বেশি লাগবে না। আমরা হ্যাঁ এমনভাবে হচ্ছে আমাদের হাইট এবং এক্সটাকে কন্ট্রোল করবো যাতে আমার পুরো স্প্লাইনটা এটার মধ্যে ঢুকে যায়, আন্ডারস্ট্যান্ড? পুরো স্প্লাইনটা এখন এটার মধ্যে ঢুকে গেছে না? এখন এটা প্রপারলি ইনশাল্লাহ কাজ করবে। সো লেটস সি। দেখা যাচ্ছে একটু উল্টা কাজ করতেছে, এর কারণ হচ্ছে আমার এই র্যাপটার ডিরেকশনটা উল্টা আছে। এটাকে প্লাস এক্সের জায়গায় মাইনাস এক্স করে দেন, আশা করি এখন কাজ করবে। কাজ করতেছে, বাট দ্য প্রবলেম ইজ এটা একটু সামনে থেকে কাজ করতেছে। এটাও ইজিলি সলভ করা যায়। জাস্ট আপনার কী করতে হবে, আপনি স্প্লাইন র্যাপটা ধরেন, ধরে এটাকে এইখানে নিয়ে আসেন, জাস্ট যেখান থেকে আপনার ইমিটারটা শুরু হচ্ছে ওইখানে নিয়ে আসেন। এবার আপনি আবার হচ্ছে বক্সটাকে একটু কন্ট্রোল করেন, বক্সটাকে একটু ছোট করেন, সামথিং লাইক দিস। এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগবে আর কি, কিছু করার নাই, সামথিং লাইক দিস। অথবা এখানেও কন্ট্রোল আছে, এখানে কন্ট্রোল ধরেও আপনি ইজিলি করতে পারবেন। এখানে কন্ট্রোল ধরলেও কিন্তু দেখেন ওই সংখ্যাগুলোই চেঞ্জ হচ্ছে, সো একটা করলেই হলো। জাস্ট আপনার খেয়াল রাখতে হবে যাতে স্প্লাইনটা পুরোটা আমার বক্সের মধ্যে ঢুকে। হ্যাঁ, নাও লেটস সি। হ্যাঁ, সবই ঠিক আছে, জাস্ট একটা ইস্যু হচ্ছে যে পার্টিকেলগুলো একটু সাইডে সরে আসছে, খেয়াল করেন, দেখছেন? এটা একটু হয়, বাট এটা ইজিলি সলভ করা যায়। জাস্ট আপনি স্প্লাইনটাকে যদি একটু সাইডে সরাই দেন, দেখেন ওইটা কিন্তু রাইট ট্র্যাকে চলে আসছে, আন্ডারস্ট্যান্ড? এমনিতে আমাদের স্প্লাইনটা তো এমনিও দেখা যাবে না, সো এটা এমনি অফ করে দিব। মেইন দেখা যাবে তো আমার এই পার্টিকেলগুলোই। ইনফ্যাক্ট এই ইমিটারকেও আমি অফ করে দিতে পারি, ইমিটার আমার দেখার দরকার নেই, শুধু পার্টিকেলগুলো দেখা গেলে হচ্ছে। সো আমার পার্টিকেলগুলো কিন্তু এখন কি আমার রক্তনালী দিয়ে যাচ্ছে, তাই না? অর্ধেক রাস্তা আমরা কিন্তু অতিক্রম করলাম। সবাই পর্যন্ত ক্লিয়ার?
কারো কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, এখন আমরা কালার চেঞ্জ করাবো। কালার চেঞ্জের পাওয়ার থাকে ক্লোনারের মধ্যে। আমরা পাথ ফলো করেছি, পাথ ফলোর পাওয়ার থাকে ম্যাট্রিক্সের মধ্যে, আর কালার চেঞ্জের পাওয়ার থাকে কোথায়? ক্লোনারের মধ্যে। সো ক্লোনারটাকে সিলেক্ট করে আমরা যে কোনো একটা নিলেই হয়। আমরা এক্ষেত্রে প্লেন নিয়ে নিব, প্লেন ইফেক্টার। প্লেনের মধ্যে কিন্তু পজিশন কন্ট্রোলের অটোমেটিক অপশন থাকে, আমরা ওটা অফ করে দিব। তাহলে এখন আমার পজিশন কন্ট্রোলের দরকার নেই, আমার শুধু কালার কন্ট্রোল করবে। সো আমি ফল অফ নিলাম, ফল অফের মধ্যে যে কোনো ফল অফ নিলেই হয়। আমি স্ফেরিক্যাল ফল অফ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার আসলে স্প্লাইনটা দরকার, দেখতে হবে কোথায় এই কোন রাস্তা দিয়ে যাচ্ছে এটা তো দেখতে হবে। তো আমি ধরলাম যে রাস্তা পথে যাওয়ার সময় এই দিক দিয়ে সে কালার চেঞ্জ করে যাবে। ঠিক আছে, আমি এখানে হয়তো কোনো মেডিসিন দিছি, এটার প্রভাবে সে শেপ কালার যা আমি চেঞ্জ করাতে চাই তাই করাতে পারবো। দেখেন এটার মধ্যে দিয়ে কালার চেঞ্জ হচ্ছে। সেই আমি যদি চাই শেপ চেঞ্জ করাতে, সেটাও পসিবল। প্লেন ইফেক্টার, প্যারামিটার, স্কেল, ইউনিফর্ম স্কেল, ছোটো বা বড় করতে পারেন। আমি একটু বড় করলাম, যেহেতু আমার অলরেডি অনেক ছোটো আছে, একটু বড় করলাম। বাট বড় করলে অবশ্যই এখন ডাইনামিক্স অন করলে একটু প্রবলেম হতে পারে, একটার সাথে একটা ধাক্কা খাবে, বাড়ি খাবে, সেটা একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি ছোটোই করি, হ্যাঁ ছোটোই করলাম, লাইক 0.5, অর্ধেক হয়ে যাবে এখানে। -0.5 অবভিয়াসলি ছোটো হয়ে যাবে, বা -0. দিলাম আর কি, জাস্ট বোঝানোর জন্য যে এটার ভিতর দিয়ে যাওয়ার সময় আর কি ছোটো হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আরে কি -0.8 দিলে এত ছোট হচ্ছে কেন? ও -0.2 দিতে হবে তাহলে। হ্যাঁ, অল্প একটু ছোটো চাইছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভিতরে যাওয়ার সময় ছোটো এবং কালার চেঞ্জ হয়ে যাবে। কালারটা আমরা কন্ট্রোল করতে পারবো স্ফেরিক্যাল ফিল্ডের মধ্যে। কালার রিম্যাপ, এখানে যে কালার দিবেন ওখানে যাওয়ার সময় ওই কালারটা এসে হবে। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, আমরা অ্যাটেন্ডেন্স নেইনি এখনও। আচ্ছা ঠিক আছে, ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল যদিও। আচ্ছা, সো তাহলে এটা গেল আমার কালারের চেঞ্জ বা শেপের চেঞ্জ আমি করে ফেললাম। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু প্রত্যেকটা স্টেপের পর জিজ্ঞেস করতেছি কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতেছেন কিনা বলবেন আমাকে, না বুঝলে। হ্যাঁ, সাদা হয়ে যাচ্ছে। আপনি হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করবে আপনি কি ফল অফ দিচ্ছেন। আমি যেহেতু স্ফেরিক্যাল ফল অফ দিছি, তো এটার বাহির হলে এসে আবার ওই প্রভাব থেকে বেরোয় যাবে। আপনি যদি লিনিয়ার ফল অফ দিতেন, তাহলে এটার মধ্যে দিয়ে ঢুকলে একবার যে দিক দিয়ে ঢুকবেই। এর এর বামে গেলে হচ্ছে গিয়ে সে সাদা হবে, কিন্তু ডানে থাকলে অলওয়েজ সবুজই থাকবে। বুঝছেন? সেক্ষেত্রে আপনি লিনিয়ার ফল অফ দিতে পারেন, বা একটা বক্স ফিল্ড দিতে পারেন, বড় একটা বক্স। এই বক্সের মধ্যে একবার ঢুকে গেলেই সব সবুজ হয়ে গেল। বুঝছেন? ফল অফের উপর ডিপেন্ড করবে আর কি, যেভাবে ফল অফটা সাজাবেন ওইভাবে। আচ্ছা, গেল। এবারে আমরা ঢুকবে বা ডাইনামিক্সের মধ্যে। তাহলে অলরেডি সিমুলেশনের সাথে আমরা কিন্তু মোগ্রাফ ডিফর্মার ইন্টিগ্রেট করে ফেলছি। এবার আস্তে আস্তে ডাইনামিক্সে ইন্টিগ্রেট করবো। ঠিক আছে, তো একটা স্ফেরিক্যাল ফিল্ড, একটা স্ফিয়ার নিয়ে নিই একটু বড় সড়ো। এটাকে ধরেন আমরা এইখানে সাজালাম। আমি চাচ্ছি এখানে আমার কোনো একটা অর্গান আছে, রাস্তা পথে কোনো একটা অর্গান আছে, এটার সাথে সে ধাক্কা খাবে, কোলাইড করবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এটাকে তো কোলাইডার দিতে হবে। তো আমরা সিমুলেশন ট্যাগ এখান থেকে কোলাইডার বটে নিলাম, আর অবজেক্টগুলোকে সিমুলেশন ট্যাগ দিতে হবে, তাই না? সো রাইট ক্লিক, সিমুলেশন ট্যাগ, এখানে রিজিড বডি দিলাম আপাতত, দেখি কি হয়। সো লেটস সি। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কিছু প্রবলেম দেখতে পারতেছি, যে আমার ম্যাট্রিক্স ঠিকই যাচ্ছে ওইদিকে, কিন্তু আমার পার্টিকেলগুলো কিন্তু ওটাকে ফলো করতেছে না, ওরা ডাইনামিক্স ফলো করতেছে। বুঝছেন? তো ডাইনামিক্সের মধ্যে একটা অপশন থাকে, এখানে আমি আপনাদেরকে বলছিলাম ফোর্সের মধ্যে দুইটা অপশন থাকে, ফলো পজিশন, ফলো রোটেশন। এর মানে হচ্ছে তোমার যদি ডাইনামিক্স ছাড়া অন্য কোনো প্রভাব তোমার উপর থাকে, তুমি ওটাকে ফলো করো। যদি কি ফ্রেম থাকে তাহলে কি ফ্রেম, বা এই ক্ষেত্রে আমাদের মোগ্রাফ, বা এক্ষেত্রে আমাদের আসলে সিমুলেশনটা কাজ করতেছে, তো তুমি ওটাকেই ফলো করো, অরিজিনালটাকে ফলো করো। তো আমরা এটার পাওয়ার যত বাড়াবো তত কঠিনভাবে ফলো করবে। সো এটা আসলে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করে দেখতে হয় কত দিলে ভালো হয়। তো আমি আপাতত ধরেন 10/10 দিয়ে রাখলাম, পরে লাগলে আমি চেঞ্জ করব। সো নাও অ্যাজ ইউ ক্যান সি আমার পার্টিকেলগুলো ঠিকই আমার এটাকে ফলো করতেছে, এবং যখন ওখানে বাড়ি খাচ্ছে তখন দেখেন আসলেই বাড়ি খাচ্ছে এবং তাকে অ্যারাউন্ড করে এসে যাচ্ছে। বুঝছেন? ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো কোশ্চেন? নাই। আচ্ছা, ফাইনালি আরও দুইটা স্টেপ আছে। আমরা কিন্তু অনেক ইনডেপথে চলে গেছি, বুঝতে পারছেন? আরও দুইটা স্টেপ আছে।
এক তো হচ্ছে আমি চাই যে মেডিসিনগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তাটাও দেখতে চাই, এটা খুবই ডিফিকাল্ট, মানে এটা ক্লিয়ার হয় না, ঝামেলা আছে একটু, আগেই বলে রাখলাম, বাট তাও আমি দেখাবো। আরেকটা রাস্তা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে আমি চাই এগুলো ঘুরতে ঘুরতে যাক, সো আমি একটা ফোর্সকে ইন্টিগ্রেট করবো। এতক্ষণ পর্যন্ত আমি কোনো ফোর্স কিন্তু ইন্টিগ্রেট করিনি, তো আমি ফোর্স ইন্টিগ্রেট করবো রোটেশন ফোর্স। রোটেশন ফোর্স দিলে এখন দেখবেন এরা যাওয়ার সময় রোটেট হওয়ার চেষ্টা করতেছে, বাট রোটেশনের ডিরেকশনটা ঠিক নেই অবশ্য। রোটেশনের ডিরেকশন এইভাবে না হয়ে আমি চাচ্ছি এটাকে এই অ্যাঙ্গেলে করতে, আশা করি সঠিক অ্যাঙ্গেল আমি দিছি, দেখি লেটস সি। তবে অ্যাঙ্গেলটা বোঝাটা খুবই মুশকিল, রোটেশনের অ্যাঙ্গেল বোঝাটা খুবই মুশকিল। এটা কোনো ডিরেকশন বা সাইন টাইন কিছু থাকে না, কিছুই থাকে না, এটার একটা সমস্যা। এটার ডিরেকশনটা বুঝি কেমনে। আচ্ছা, এটাকে আমি অন্য কোনো একটা প্রজেক্ট ফেলে নিয়ে যাই, জাস্ট একটা সিমুলেট নেই, পার্টিকেল একটা ইমিটার নিলাম আর একটা রোটেশন নিলাম, হ্যাঁ, আর কিছুই না। তো যদি আমরা এখন প্লে করি, দেখেন এখানে কিন্তু ঠিক আছে, দেখছেন? তাহলে তো এখানেও ঠিক থাকারই কথা, শুরুতেই ঘোরানোর দরকার ছিল না। সো যদি আমরা এটাকে আবার আগের জায়গার মতো ঘুরে দিই, রোটেশনটা ফেলে দিই, নতুন একটা রোটেশন নিই, নাও লেটস সি। আচ্ছা, মেবি এখানে যে ঝামেলাটা হচ্ছে যে ইমিটার তো একবার অলরেডি নিচ্ছে রোটেশনটা, ডাইনামিক্স আবার নিচ্ছে, যার ফলে প্রবলেমটা হইতে পারে। আই ডোন্ট নো কেন হচ্ছে প্রবলেম, বাট আমরা ট্রাই করে দেখি এটাকে সলিউশন করার। আমরা যদি কোনোভাবে ডাইনামিক্স থেকে রোটেশনটাকে বাদ দিতে পারি তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে, অথবা ইমিটার থেকে বাদ দিতে পারি। তো ইমিটার থেকে আসলে বাদ দেওয়ার কোনো অপশন নাই, এখানে কোনো ফোর্স নামের কোনো ট্যাবই থাকে না, কিন্তু ডাইনামিক্সের মধ্যে ফোর্স নামে একটা ট্যাব থাকে, এখানে এক্সক্লুড করা যায়, এক্সক্লুড বা ইনক্লুড করা যায়। তো আমি এক্সক্লুডের মধ্যে রোটেশনটা দিয়ে দিলাম, তাহলে ডাইনামিক্সের মাধ্যমে আর রোটেশন কোনো এফেক্ট করবে না ডাইনামিক্সে। তাহলে এখন যদি দেখি, নোপ, স্টিল হি ইজ ক্রিয়েটিং সাম প্রবলেম। ওয়াই? এমিটারটা এই অ্যাঙ্গেলে আছে, এমিটার কি বাই ডিফল্ট কোন অ্যাঙ্গেলে থাকে? আচ্ছা, বাই ডিফল্ট ওইভাবে থাকে, তাই না? তাহলে আমি বুঝে ফেলছি ঘটনাটা কি করতে হবে এখন। তাহলে রোটেশনটা নিয়েও জাস্ট এদিকে ঘুরাইতে হবে, এই বরাবর, এই বরাবর 90 ডিগ্রি ঘুরাইতে হবে। 90 ঘুরছে না 95? 90 ডিগ্রি ঘুরছে। আই হোপ সো এখন কাজ হবে। আমি এটাকে ফেলে দিলাম, আর এখানে এক্সক্লুড করছিলাম যে এটারও দরকার নাই। আই হোপ এখন কাজ করবে। হ্যাঁ, সি, সো রোটেশনের ডিরেকশনটা বোঝাটা একটু ট্রিকি আছে। আপনি যখন সিমুলেট ঘোরাবেন তখনই রোটেশনও ঘুরাই দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। এটা কোনো ডিরেকশন দেওয়া থাকে না, যেমন এগুলো যেমন একটা ডিরেকশন দেওয়া আছে, এটা বোঝা অনেক ইজি হয়ে যায়। ওটার কোনো ডিরেকশন দেওয়া থাকে না। আমাকে যখন ম্যাক্সিমাম সিইও বানাবে আমি তখন দিয়ে দিব, ঠিক আছে? আপনারা নেক্সট ভোটে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারতেছি এক জায়গা থেকে উৎপন্ন হচ্ছে আমাদের মেডিসিনগুলো, যেতে যেতে একটা জায়গায় কিন্তু কালার এবং শেপ চেঞ্জ করতেছে, একটা অর্গানের সাথে বাড়ি খাচ্ছে, মানে যত ধরনের সিমুলেশন করা সম্ভব সব আমরা করে ফেলছি। এবং এখানে একই মাধ্যমে আমরা ডিফর্মারকে ইউজ করছি, আমরা হচ্ছে গিয়া ডাইনামিক্স ইউজ করছি, আমরা মোগ্রাফকে ইউজ করছি, অনেক কিছু ইউজ করছি, তাই না? ফাইনালি আমরা এই পাথগুলোও দেখতে চাই, এই ইমিটারকে দেখতে চাই না, ইমিটার বন্ধ, এগুলো চাই না, আমরা পাথগুলোও দেখতে চাই। তো এটার জন্য আপনারা জানেন মোগ্রাফের ট্রেসার আছে, ট্রেসার সিস্টেম ইউজ করা যায়, ট্রেসার। এখন ট্রেসারের মধ্যে যদি অনেকে ভুলটা যেটা করবে, এখানে ট্রেসারের মধ্যে হচ্ছে ইমিটারকে কানেক্ট করলে কিন্তু কাজ হবে না, ম্যাট্রিক্সকে কাজ করলেও কাজ হবে না, এখানে কানেক্ট করতে হবে ক্লোনারটা, এন্ড পয়েন্টটা। হ্যাঁ, তাও কিন্তু ঝামেলা হবে, আমি আগেই বলে রাখলাম, তাও দেখাচ্ছি আপনাদের, ঝামেলা হইতে পারে। লেটস সি, দেখেন আমার ম্যাট্রিক্সগুলো কিন্তু দেখা যাচ্ছে, আই ডোন্ট নিড দ্যাম, আমি ম্যাট্রিক্সটাকে অফ করে দিই, জাস্ট এন্ড পার্টিকেলগুলো দেখলেই আমার হচ্ছে। সি, দেখেন এখানে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যখন আবার শুরু হয় তখন একটু দেখি, এই যে দিস ইজ দ্য প্রবলেম। সি, এই প্রবলেমটা হয় যখন রিস্টার্ট করে। সো এটার জন্য আমরা যে সলিউশনটা আমি বাইর করছি সেটা হচ্ছে যে -1 থেকে শুরু করবেন, এবার স্টার্ট করেন, চলে গেছে, বুঝছেন? এবার অ্যাপ্লাই দেন। এটা আমি আর কোথাও পাই নাই, কোনো ইউটিউবে কোথাও খাইটা পাইনি, আমি নিজে রিসার্চ করে বাইর করছি। -1 থেকে শুরু করলে এটা একটা মোটামুটি হ্যাক বলতে পারেন আর কি, বুঝছেন? সোজা আঙ্গুলে এখন এইভাবে কিন্তু আবার প্লে করলে আবার আসবেই, বাট আপনি যখন একদম স্টার্ট থেকে বাড়িয়ে দেবেন তখন এটা আশা রাখা যায় চলে যাবে। ওকে, আর যদি স্টিল তাও না হয় তাহলে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি আরেকটা লেয়ার নিয়ে নেওয়া। আপনি ট্রেসারটাকে ফেলে দেন,
ফেলে দিয়ে আপনি আরেকটা ম্যাট্রিক্স নেন। এবার ম্যাট্রিক্সকে বলেন তুমি অবজেক্ট অনুযায়ী কাজ করবা, ক্লোনারটা যেখানে আছে ওখানে, আন্ডারস্ট্যান্ড। এবার একটা ট্রেসার নেন, ট্রেসারের সাথে আপনি মোগ্রাফটাকে ম্যাট্রিক্সটাকে লাস্ট ম্যাট্রিক্সটাকে কানেক্ট করেন। মানে বুঝছেন, আরও 2টা লেয়ার আমি বাড়ায় দিলাম। এখন আর প্রবলেম করবে না আশা দেখা যায়। এখন তো দেখা যাচ্ছে শুরুতেই করতেছে, তার মানে এই রাস্তায় কাজ হবে না। ও না না, কাজ হবে, এখানে কাহিনী আছে। ম্যাট্রিক্স কি করে, মানে ট্রেসার কি করে, ম্যাট্রিক্স যখন আপনি দিবেন ম্যাট্রিক্সে কিন্তু কিউব দেয়, কিউবের 4টা কর্নারকে ও ট্রেস করে। তো আমি এখানে বলে দিব, এখানে একটা অপশনস আছে, মেবি ওইটা দিলে ঠিক হয়ে যাওয়ার কথা। নোটস অনলি, এটার মধ্যে কিছু একটা চেঞ্জ করা লাগে। ক্লোনস অফ ক্লোনস দিয়ে দেখি আমরা, না এটা হইল না। ইন্টারমিডিয়েট ক্লোনস দিয়ে দেখি আমরা। বুঝছি, এই যে ট্রেস ভার্টেসিস এটা অফ করে দিব। তাইলে এবার দেখি, এটা যেমন আছে তেমনই থাকুক, নোটস অনলি। নোপ, তাহলে ইউজ টিপি সাবগ্রুপস এটা অফ করে দিলাম, ট্রেস অ্যাক্টিভ অফ করে দিলাম। লেটস সি, এখন কিছুই আসতেছে না, তাই না? আসতেছে কিছু? নাথিং, কিছুই আসতেছে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, ট্রেস অ্যাক্টিভ অন থাকবে, আমি বুঝছি হয়তো প্রবলেমটা। ও পার্টিকেলের মধ্যে অনেকগুলো ম্যাট্রিক্স দিচ্ছে এক একটা পার্টিকেলের মধ্যে, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, আমরা প্রবলেমই এতক্ষণ ভুল বুঝতেছিলাম। তো ম্যাট্রিক্সের মধ্যে যাব আমরা, ডিস্ট্রিবিউশন সারফেসের বদলে এমন কি করা যায় যে এখানে হচ্ছে শুধু একটার জন্য একটাই হবে, ওরকম কোনো অপশন তো এখানে পাচ্ছি না। আচ্ছা, সারফেস দিলাম, সারফেসের মধ্যে কাউন্ট দিলাম 1। নাও দেখেন প্রত্যেকটা পার্টিকেলের জন্য একটা করেই ম্যাট্রিক্স তৈরি হচ্ছে। ওকে, সো নাও ইফ আই প্রেস প্লে ফ্রম দ্য বিগিনিং, ইট শুড বি সর্টেড আউট। স্টিল আসলে একটু প্রবলেম দেখা যাচ্ছেই, বাট আশা রাখি এটা রিপ্লে যখন হবে তখন ঠিক হয়ে যাবে। দেখি আমরা শেষ পর্যন্ত যাই। না, স্টিল সেম প্রবলেম আসেই, বুঝছেন। এটা ট্রেসারের আসলে এই প্রবলেমটা ওইভাবে সর্ট আউট করা যায় না, আপনাকে ওই -1 থেকেই কাজে লাগাইতে হবে, যেমন আমি বললাম আর কি, এটাতে একটু প্রবলেম আছে। এগেইন আমি যখন সিইও হব তখন এটা সলভ করে দেবো, টেনশন নেই। হ্যাঁ, আপাতত এইভাবে চালায় যান আর কি। -1 থেকে টান দিবেন, এটা নর্মালি আপনার ইয়া হবে। এখন এটা থেকে আরেকটু অ্যাডভান্স নিয়ে যাই, কি বলেন? অলরেডি অনেক অ্যাডভান্স নিয়ে গেছি, আরও অ্যাডভান্সে নিয়ে যাওয়া যাক। আমরা হচ্ছে এটাকে ভলিউম বিল্ডারের মধ্যে ফালাই দিই। হ্যাঁ, যে আমি দেখাচ্ছি এখানে কোনো প্লাস্টার করতেছি আমি বা কিছু এরকম অনেক কিছু হইতে পারে, আমার এখন এরকম মাথায় আসতেছে না আমি আসলে রিয়েল লাইফে কোথায় ইউজ করব এই জিনিসটা। এতটুকু পর্যন্ত যা দেখালাম এগুলো রিয়েল লাইফে আপনি মেডিকেল অ্যানিমেশনে হওয়ার হামেশা ইউজ করবেন। যারা মেডিকেল অ্যানিমেশনে কাজ করতে চান তাদের জন্য এগুলো রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করা লাগবে। হ্যাঁ, বাট এখন যেটা দেখাবো একটু অ্যাডভান্সে, সেটা আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা কোথায় আপনি ইউজ করবেন আমার সঠিক জানা নেই, বাট লাগতে পারে। সেটা হচ্ছে ভলিউম বিল্ডারের মধ্যে যদি আমি দিই, ভলিউম বিল্ডার, এটার উপরে আবার ভলিউম মেশার দিতে হয়। তো আমি মেশারটা একটু অফ রাখি, ভলিউম বিল্ডারটা 10ই রাখলাম। এটার মধ্যে আমি ট্রেসারটাকে দিলাম সবার আগে। তো খেয়াল করেন এখন কী হবে, ট্রেসার যেহেতু একটা স্প্লাইন, ও একটা লিকুইডের মতন এখন ইফেক্ট করবে, মনে হবে যে একটা লিকুইড উঠে আসতেছে, আন্ডারস্ট্যান্ড। বাট এটা কিন্তু রেন্ডার হবে না। হ্যাঁ, রিমেম্বার দিস, এটা কিন্তু রেন্ডার হয় না। রেন্ডার করার জন্য ভলিউম মেশার লাগে। মেশার যখন অন করবেন তখন এটা অ্যাকচুয়াল জিওমেট্রি জেনারেট করতেছে এবং এটা রেন্ডার হবে, আন্ডারস্ট্যান্ড। এটাকে চাইলে আপনি আরও মুশি বানাতে পারেন। মুশি বানানোর জন্য আপনি সবার আগে ট্রেসারের মধ্যে এই যে রেডিয়াস বাড়াতে পারেন, তাহলে একটু বড় হবে। এখন 15 আছে, ধরেন আমি যদি 25 দিই তাহলে দেখেন জিওমেট্রিটা বড় হচ্ছে। এটার উপরে বিভিন্ন রকম আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতন দেওয়া যায়, বিভিন্ন স্মুদার ফর্মুলা আছে এখানে, যেমন SDF ফর্মুলা দিলাম, এটা দেখেন অনেক বেশি লিকুইডিশ টাইপের করে ফেলছে, তাই না? আপনি স্ট্রেংথটাকে কন্ট্রোল করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয়। আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর একটা স্ট্রেংথ দিচ্ছে। বাট অবভিয়াসলি এটা কিন্তু আপনার পিসিটাকে স্লো করবে, পারফরমেন্স স্লো করবে, এটা খুবই স্বাভাবিক। এখানে অনেক কিছু একসাথে কাজ হচ্ছে, তো আমি অবশ্যই প্রজেক্ট ফাইলটা সেভ দেওয়া পছন্দ করবো। পর্যায়ে 052402 ক্লাস ভিডিওস, এই লেভেলের ইন্টিগ্রেশন আপনি ইউটিউব চ্যানেলে খুঁজে খেটা পাবেন না কোথাও, কথা বুঝতে পারছেন? অনেক পেইড কোর্সেও পাবেন না। এইটা মোটেও বড়াই করে বলতেছি না, আপনারা পাইলে আমাকে দেখাতে পারেন, বুঝতে পারছেন?
18 অলরেডি দেওয়া হয়েছে, C19 প্রজেক্ট ফাইল। ঠিক আছে, সো মোটামুটি আমরা কিন্তু বলতে গেলে আজ পর্যন্ত অ্যাডভান্স লেভেলে যতগুলা টেকনিক শিখছি, যতগুলা সিস্টেম শিখছি, সব সিস্টেমই এখানে এক জায়গার মধ্যে ইন্টিগ্রেট করে ফেলছি। কথা বুঝছেন? এখানে একই সাথে মোগ্রাফ, ডাইনামিক্স, সিমুলেশন তিনোটাকেই প্রপারলি, এবং ভলিউম সিস্টেমও মোগ্রাফের মধ্যেই সব কিছুকে ইন্টিগ্রেট করে দেখানো হয়েছে। এখন আমরা ফাইনালি রেন্ডারিংয়েও যাব। তার আগে মোগ্রাফের কি একটা ইয়া দিছি আপনাদের, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট ফাইল। মোগ্রাফের এই ফাইলটা কি আপনাদেরকে দেওয়া হয়েছে? আর আপনাদের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন কম আসে, বুঝছেন? অন্যান্য ব্যাচে কিন্তু ওরা অনেক প্রশ্ন করে বা হচ্ছে যে অনেক কাজ দেখায় আমাকে যে ভাই এই কাজটা কেমন করবো, এই কাজটা কেমন করবো, এটা কিন্তু আপনাদের থেকে কম আসে। এটা আপনারা আইনেন, তাহলে আমি আরও বেটার জিনিসপত্র ইনশাল্লাহ দেখাতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে একটা মোগ্রাফের ফাংশন, একটা ফর্মুলা দিয়ে দেখেন কত কিছুকে কানেক্ট করা, দেখছেন? ভলিউমও কানেক্ট করা আমি অফ করে রাখছি, ভার্টেক্স ম্যাপ এবং পলিগন সিলেকশন সবই কানেক্ট করা একটার সাথেই, বুঝছেন? আন্ডারস্ট্যান্ড? এটা রিলেটেড আমি একটা ভিডিও বা লাইভ করব খুব শীঘ্রই। আমি আপাতত আপনাদেরকে প্রজেক্ট ফাইল দিয়ে রাখলাম, আপনারা চাইলে নিজেরাও এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি ভলিউম বিলটা অফই করে রাখলাম, এটা অনেক ভারী বানায় ফেলে তো এই জন্য অফ করে রাখলাম। আদারওয়াইজ বাকি সব কিছু অন আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আপনাদের মোগ্রাফের লাস্ট ক্লাস হয়েছে কবে? ওই যে দেয়া আছে, তো দেয়া আছে, হ্যাঁ, C18B নামে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লোজ করে দিই। নো, এরকম আপনারা নিজেরাও এক্সপেরিমেন্ট করে এরকম আলাদা করে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন অ্যাসেট ব্রাউজারে, নিজেরা রেখে দিবেন, বুঝছেন? ম্যাটেরিয়াল, বিভিন্ন প্রজেক্ট ফাইল যাই আপনারা নিজেরা স্টাডি করে বানাবেন, এগুলো রেখে দিবেন, গুছায় রেখে দিতে পারেন আপনার অ্যাসেট ব্রাউজারের মধ্যেই। তবে পিসি সেটআপ দিলে কিন্তু এগুলো সব হাওয়া হয়ে যাবে, বুঝতে পারছেন? এটাও আবার মাথায় রাখেন। সো প্রজেক্ট ফাইলও আলাদা রাখেন, যেগুলো বেশি ইউজ করেন ওগুলো আপনি এখানে রাখতে পারেন, যেগুলো রেগুলার লাগে আর কি। যেমন আমার একটা কিবোর্ড এখানে সেট আপ করা আছে, এটার মধ্যে মনে হয় দেয়া মোগ্রাফ সেট আপ করা আছে। হ্যাঁ, রিয়েল লাইফে এই ধরনের কাজ আমাদের কিন্তু অনেক করা লাগে, বুঝতে পারছেন? আমি এগুলো ফেলে দিই। এটার মধ্যে দেয়া আছে কি, ফ্র্যাকচার অবজেক্ট দেয়া আছে। আচ্ছা, আর কোনো কিছু সেট আপ করা নেই, জাস্ট ফ্র্যাকচার অবজেক্ট দেয়া আছে। প্লেন কিসের এটা? আচ্ছা, স্ট্রাকচার আর কিছু দেওয়া নেই কেন? এটার মধ্যে তো আরও কিছু জিনিস মনে হয় সেট আপ করে আমি সেভ রাখছিলাম, ভুলে গেছি। আচ্ছা, ধরেন এটার মধ্যে যদি আমরা এখন জাস্ট একটা প্লেন নেই, প্লেনের মধ্যে আমি পজিশন দিলাম 2 সেন্টিমিটার উপর উঠাবে এগুলোরে, আর এখানে আমরা একটা ফল অফের মধ্যে একটা বক্স ফিল নিয়ে নিলাম। কথার কথা, বক্স ফিল্ড অনেক বড় এটা, যদি আমি এরকম করে দিই এটা সাইজ, তাহলে দেখেন ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং এফেক্ট দেবে। বুঝছেন কেমন এফেক্ট দিচ্ছে? NQ চাপি, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছেন? ভেরি ইজি। কি করছি, জাস্ট এগুলো আলাদা আলাদা করাই ছিল, এগুলোকে ফ্র্যাকচার অবজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। ফ্র্যাকচার অবজেক্টের মধ্যে আপনি যাই রাখবেন প্রত্যেকটাকে একটা ক্লোন হিসাবেও চিন্তা করে, কিন্তু আমরা মোগ্রাফের ক্লাসে দেখাইছি, তাই না? বুঝতে পারলেন? ভেরি ইজি। আপনি কিবোর্ডও কিন্তু অ্যাসেট ব্রাউজারের মধ্যেই আছে, আমি নিজে থেকে কিছু করিনি, অ্যাসেট ব্রাউজারের মধ্যেই কিবোর্ডটা আছে। জাস্ট একটু এগুলো ভাগও করা আছে, ভাগ ভাগ করা আছে, জাস্ট আপনি গুছায়া রাখবেন, ফ্র্যাকচারের মধ্যে রেখে দেবেন, তাহলেই হবে। ওকে, ট্রাই করে দেখেন এটা নিজেরা ক্রিয়েট করতে পারেন কিনা। আচ্ছা, এই প্রজেক্ট ফাইলও কি দিয়ে দিব? এটা মানে দেয়া আছে, কিবোর্ড দেয়া আছে, একদম দেখা যাবে না কি এটা দিয়েছেন কিনা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এটাও দিয়ে দিলাম, C18C নামে দিলাম। সো মোগ্রাফের সাথে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ফাইলও দিয়ে দিলাম। এগুলো হর হামেশা করা লাগবে, বুঝছেন? ইটস লাইক আপনি এত চিন্তা করারও টাইম পাবেন না যখন কমার্শিয়ালি কাজ করবেন। কিবোর্ড দিছে মানি হচ্ছে ধাম করে এটা মেরে দিবেন, ড্রোন দিছে, কিবোর্ড দিছে, বা যে কোনো কমপ্লিকেটেড মেশিনারি দিছে, একটা এক্সপ্লোড শট করে দেখাতে বসছে, ধাম করে ফ্র্যাকচার অবজেক্ট ধুম করে হচ্ছে সবগুলো ওটার মধ্যে ঢুকে প্লেন মারবেন বা পুশ অ্যাপার্ট মারবেন, হ্যাঁ, ওটা দিয়ে একটা বক্স ফিল্ড বা যে কোনো ফিল্ড দিয়ে ধুম করে অ্যানিমেশন শেষ, আধা ঘন্টার মধ্যে অ্যানিমেশন খতম, বুঝছেন? এত চিন্তা করারও টাইম পাবেন না, এগুলাকে ওই লেভেলে নিয়ে আসতে হবে আপনাদের প্র্যাকটিস করতে করতে, বুঝছেন? তবে এখনকার কিবোর্ড গুলো তো আরো উন্নত হচ্ছে, যে বিভিন্ন মেকানিক্যাল হ্যাঁ, ভিতরে ঢুকাবেন জিওমেট্রি,
আমি কি দিয়ে দেখাইছি, আপনি যাই দেখান ওখানে তাই দেখাবে, বুঝছেন? বুঝতে পারছেন? মডেল করবেন ওগুলা, বা ক্লায়েন্ট আপনাকে মডেল করে দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টই দিবে, বুঝতে পারছেন? C19 আমরা এটা ক্রিয়েট করছি আজকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলা দরকার, এটা আমি আজকে বিকালেও চিন্তা করতেছিলাম। অনেকেই হচ্ছে কি, আজকে কিন্তু আমার একটা ভিডিও পাবলিশ হওয়ার কথা অলরেডি হয়ে গেছে মনে হয়, ইউটিউবে গেলে দেখতে পারবেন। এটা দেখছেন মনে হয় আগেও, আমি জানি না দেখছেন কিনা। টিউটোরিয়াল ভিডিও না, আমার শরীর মিনি শরীর একটা যে পাবলিশ হয়ে গেছে। একটা মিনিট একটু শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আপনি অ্যাটেন্ডেন্স নেই, এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আচ্ছা, লাস্টের এখানে কি আছে, কি দেখতে চান? না সামনে কি দেখতে চান? এই পার্টিকেল, পার্টিকেল এটা মনে হয় রেড জায়ান্ট ট্র্যাপ কোড দিয়ে করাটা ইজি হবে আফটার ইফেক্টসে। আফটার ইফেক্টস এর কাজ এইভাবে বলা মুশকিল, মানে কাজ দেখে কি দিয়ে করা কাজ বলা মুশকিল, বাট আমি হলে এটা আফটার ইফেক্টস দিয়ে ইজিলি করতে পারতাম। সিনেমা ফটো দিয়ে এটা করাটা খুব ডিফিকাল্ট হবে, ঝামেলা হবে। কি দিয়ে করতেন আফটার ইফেক্টস? রেড জায়ান্ট ট্র্যাপ কোড পার্টিকুলার, ভেরি ইজি। আমরা কোর্সের মধ্যেও দেখাই এটা, রেড জায়ান্ট ট্র্যাপ কোড পার্টিকুলার। ওখানে আপনি পার্টিকুলার কাজগুলো একদম ইজিলি করতে পারবেন। এখানে একটা তল নিয়ে আসবেন, আমরা 20 নম্বর ক্লাসে দেখবো কীভাবে তল নিয়ে আসতে হয়। এই ফ্লোরটা নিয়ে আসবেন আর এটার একটা অবজেক্ট পাস নিয়ে আসবেন, তাহলে এটা দিয়ে আপনি ট্র্যাকমেট করে দিতে পারবেন নিচের এরিয়াটা, দেন ওখানে আপনি অ্যানিমেশন করতে পারবেন, ভেরি ইজি হবে, বুঝছেন? আর যে ভিতর থেকে যে লাইটগুলো আসে এগুলা ওইটাতে ওটা টেক্সচার দিছে, ওটা প্রবাবলি টেক্সচার দিছে ওখানে। ওই যে রেড শিফট হচ্ছে এমিশন আর স্ট্যান্ডার্ড হচ্ছে লুমিয়ন, লুমেট্রি না কি জানো, আরে নামটাই তো ভুলে গেছে, এই যে চ্যানেলের নাম, এই যে লুমিনেন্স, লুমিনেন্সের মধ্যে দিলে টেক্সচার ওটা ওখানে জল জল করবে, লাইট করবে। ওটা কিন্তু লাইট না, বুঝছেন, ওটা টেক্সচার। আচ্ছা থ্যাংক ইউ। জি অবশ্যই, ওয়েলকাম। আচ্ছা, যেটা হচ্ছে আমরা যেটা বলতে নিছিলাম টপিক, অনেকেই যে ভুলটা করেন স্টার্টিংয়ের দিকে ক্যারিয়ারে, এই টাইপের কাজ করার চেষ্টা করেন, যেটা হচ্ছে যে আপনি মিউজিকের সঙ্গে মিলা করতে গেলে আসলে অনেক স্ট্রাগল করতে হয়। আমার নিজেরও 7-8 বছর লেগে গেছে যে সুন্দর মতো মিউজিকের সাথে মিলা অ্যানিমেশনগুলো করতে, বুঝতে পারছেন? একটু ভাই শেষ করে নি, তারপর কোশ্চেন নিচ্ছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টার্টিংয়ের দিকে আপনারা মিউজিকের উপর কম ফোকাস করেন, নর্মাল মিউজিক ইউজ করেন, যেগুলো থাকে না যে ডিসক্রিপশন টাইপের মিউজিক, নর্মাল মিউজিক, কোনো তেমন কোনো বিট নাই এরকম, ইউটিউবে যেগুলো পাওয়া যায় ফ্রি, ওরকম টাইপের নর্মাল মিউজিক ইউজ করেন। এবং অ্যানিমেশনগুলো হচ্ছে যে এরকম অ্যাডভান্সে না গিয়ে আপনারা এক্সপ্লেইনার অ্যানিমেশন যান, অর্থাৎ একটা প্রোডাক্টকে এক্সপ্লেইন করায় বেশি ফোকাস করেন। ধরেন কথার কথা, হ্যাঁ, এই টাইপের শট না দিয়ে আপনারা এই টাইপের শট দিতে পারেন যেখানে 6 লেয়ার্স অফ ডিসপ্লে এরকম দিতে পারেন, এবং লেখাগুলোর দিকে ফোকাস করেন, যাতে মনে হচ্ছে যে আমার প্রোডাক্টটা এক্সপ্লেইন হচ্ছে, ফিচারগুলো হাইলাইট হচ্ছে। এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড, বুঝছেন? মোর ওভার যে মিউজিকের সঙ্গে যে ভালো প্রোমো টাইপের ভিডিওগুলো, ওগুলোর চাইতে এক্সপ্লেইনার টাইপের ভিডিওগুলোর ডিমান্ড বেশি, বুঝতে পারছেন? সো ওগুলাতে আপনারা ফোকাস করেন, লাইক এখানে কমফোর্টেবল কিবোর্ড আপনি লিখে দেন, এবং এখানে কিছু ট্র্যাকার অ্যাড করে দেন। ট্র্যাকার অ্যাড করা আমরা দেখবো 20 নম্বর ক্লাসে। হ্যাঁ, লিখা এবং ট্র্যাকার দিয়ে ওই যে কল টু অ্যাকশনগুলো থাকে না, এরকম পয়েন্ট করা যে হ্যাঁ এটার এই জায়গাতে এই জিনিসটা আছে, ওই টাইপের এক্সপ্লেইনগুলো করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। স্টার্টিংয়ে ওই টাইপের ক্লায়েন্টই নেওয়ার চেষ্টা করেন যারা এক্সপ্লেইনার বেশি চাচ্ছে, প্রোডাক্ট এক্সপ্লেইনার বেশি চাচ্ছে, ওই টাইপের ক্লায়েন্টগুলোকে বেশি ধরার চেষ্টা করেন। ওকে, আমি আবার এটার সাথে আমার ওয়েবসাইটের লিঙ্ক করে দিছি, কেউ চাইলে এখান থেকে ওয়েবসাইটে গিয়ে আমার সাথে মিটিং বুক করতে পারবে ডিরেক্টলি। তো যেটা বললাম আর কি, আপনারা যদি ওটাকে নিয়ে বেশি স্ট্রাগল করেন, অ্যাভয়েড করে আপনারা এক্সপ্লেনারের উপরে ফোকাস করেন, প্রোডাক্ট এক্সপ্লেনারের চাহিদাও ব্যাপক। ওকে, হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন শহীদুল ভাই। ভাই আমাদের কোর্সের মধ্যে কি কোনো যে 3D বিলবোর্ড এই টাইপের কোনো কিছু আছে কাজ? না, তারপরে আপনার একটা ট্র্যাকিং করে আমার এই সিনেমাগুলিতে যে আনে ওই টাইপের কিছু আছে? এগুলা ভিএফএক্স এর অংশ বেশি, বুঝছেন? রিয়েল ফুটেজের সাথে যেগুলো ইন্টিগ্রেশন, আমাদের কোর্স তো ভিএফএক্স এর কোর্স না, আমাদের কোর্স হচ্ছে যে 3D মোশন গ্রাফিক্স, আমরা মোশন গ্রাফিক্সেই ফোকাস করব। ভিএফএক্স এর কোর্স আমাদের ইন ফিউচারে আনার ইচ্ছা আছে, যদি আনি ওটার মধ্যে আমরা এগুলো রাখবো হয়তো। বলেন। জি রাসেল ভাই বলেন।
আমার একটা প্রবলেম হচ্ছিল যে যেটা রেন্ডার করি রেড হয়ে যেতেছে, রেন্ডার করলে রেড হয়ে যেতেছে। ও হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে দেখবো, এটা একটু খেয়াল রাখেন। আমি নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ভাই আমি একটু বাহিরে, তাই ক্লাসে জয়েন করতে পারতেছি না। রোল 22, আচ্ছা ঠিক আছে। রোল 11 আর 22 আছে অলরেডি, তো আমি ওগুলো প্রেজেন্ট দিয়ে দিই আগে। 11 আর 22 আছে। আচ্ছা, রোল নাম্বার 1 থেকে 4, 5 জাফর ইকবাল, রোল নাম্বার 1। আজকে কি মনে করে আপনি ক্লাসে জয়েন করলেন বলেন ভাই? ভাইয়া আমি খুব সমস্যার মধ্যে ছিলাম, আমার আম্মু হসপিটালাইজ ছিল 3-4 মাসের মতো। তো ঢাকাতে আমি তো আউট অফ ঢাকায়, আম্মুকে নিয়ে আমরা হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম, অনেক বড় ব্যাপার। তারপর ডেল্টা হসপিটাল। আচ্ছা দিলাম। আমাদের পড়ানোর অবশ্য অলরেডি শেষ, আমরা এখন এক্সট্রা টপিকসে একটু ফ্লো করার চেষ্টা করব। আমরা দেখি এখন এটাকে রেন্ডার করা ট্রাই করি বা ইউজিং রেডশিফট। আপনি স্ট্যান্ডার্ডও সেম কাজগুলোই করতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, দেখে নেবেন আপনি, ঠিক আছে। আমি রেডশিফটে যেহেতু বেশি ইউজ করি, আমি রেডশিফটে দেখাচ্ছি। আমার রেডশিফট কই? আরে কী ব্যাপার, রেডশিফট ইনস্টল নাই? হোয়াট দ্য হেল, আছে তো। তো রেডশিফটের কই, আমার ইউজার ইন্টারফেস কই গেল? আচ্ছা দাঁড়ান 1 মিনিট। কাস্টমাইজেশন, কাস্টম সেভ লেআউট অ্যাজ, বাহির করতেছি। ম্যাক্সন 2024, ও সরি, লাইব্রেরি লেআউট। সো 2024-এরটার মধ্যে আছে লাইব্রেরি লেআউট, এটা কপি, দেন হচ্ছে পেস্ট। আরে কই যায়? উইন্ডোজ কাস্টমাইজেশন, লোড লেআউট। এটা আপনাদের লেআউটটা তো মনে হয় দিয়ে দিয়েছি আমি, যতটুকু আমার মনে পড়ে। লোড লেআউট, এখান থেকে জাস্ট লেআউটটা ধরাই দিব। L4D ফাইলটা চলে আসছে। আচ্ছা, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু মোটামুটি হচ্ছে যেখানে চলে আসছে, এখানে এইটার দরকার নেই, এটা এরকম থাকবে। উইন্ডো কাস্টমাইজেশন, সেভ লেআউট অ্যাজ রেডশিফট। ওকে কুল, ঠিক আছে। এখন এখানে আমরা ঝটপট আমার প্লাগইনটা নিয়ে আসতে পারি। আমার প্লাগইনটা আমি আপনাদেরকে কাস্টমাইজভাবে বানানো দেখাই দিছি, সো আপনারা ওইভাবে বানাতে পারেন, সমস্যা নেই, যে যেমনি খুশি করতে পারেন। আচ্ছা, আমার এখানে ফ্লোর লাগবে না, আমি ফ্লোর ফেলে দিব। ব্যাকগ্রাউন্ড যেমন আছে থাকুক, সমস্যা নেই। আমরা এখানে গ্লাস ম্যাটেরিয়াল দিব, সো জাস্ট নর্মাল একটা রেডশিফট ম্যাটেরিয়াল নিয়ে নিই আমরা, নিউ রেডশিফট ম্যাটেরিয়াল। এখান থেকে হচ্ছে আমরা গ্লাস বা ওয়াটার দিই, অলমোস্ট সেম, জাস্ট ওয়াটার ডিফারেন্ট। হ্যাঁ, দেন এটা আমরা দিলাম ভলিউম মেশারের মধ্যে, তাহলে এটা একটা পানির মতন ইফেক্ট তৈরি করতেছে, অ্যাজ ইউ ক্যান সি। আর বলটার মধ্যে আমি আগে একটু সেগমেন্ট বাড়াবো 32। এখানে আমি হয়তো ডিফারেন্ট কিছু দিব একটা পরে, বাট তার আগে পার্টিকেলগুলোর মধ্যে কিছু একটা দেওয়া দরকার। সো নিউ রেডশিফট ম্যাটেরিয়াল, এবং এটা আমরা দিব ক্লোনারের মধ্যে। এই ক্লোনার কিন্তু কালার রিড করতে পারে, মোগ্রাফের কালার রিড করতে পারে। এটা প্রবাবলি আগেও আপনাদের দেখানো হয়েছে, আবার দেখাচ্ছি। এটার একটা নোড আছে পার্টিকেল, না সিসি কালার ইউজার ডাটা, কালার ইউজার ডাটা যদি আমরা সার্চ করি, এই যে কালার ইউজার ডাটা, এটার মধ্যে আমরা যদি মোগ্রাফের কালারটাকে নেই, তাহলেও মোগ্রাফের কালার রিড করতে পারে। এখন এটাকে যদি আমরা এটার ডিফিউজের মধ্যে দিয়ে দিই, ডিফিউজ কালার, তাহলে এটা চলে আসলো। এখন ওই অরিজিনাল কালারগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি মেশারটাকে সাময়িক সময়ের জন্য অফ করি, বোঝার জন্য, এই দেখেন ওখানে যেটা সাদা ছিল এখন সাদাই দেখাচ্ছে, যেটা সবুজ ছিল সেটা সবুজই দেখাচ্ছে। ইনফ্যাক্ট আপনি এখানে যদি কালার চেঞ্জ করে সবুজের জায়গায় লাল দেন, এখানেও লালই হবে, আন্ডারস্ট্যান্ড? সো অরিজিনাল কালারটাকেও এখন রিড করতে পারতেছে, হুইচ ইজ নাইস। অ্যান্ড সাদা কালারটা কোথেকে আসে জানেন আশা করি, ক্লোনারের ভিতরে যে ট্রান্সফর্ম, এটা সাদা।
আপনি এখানে সবুজ দিলে সাদাগুলোর জায়গায় সবুজ আসবে। 1 মিনিট, হ্যাঁ সবুজ আসবে, আশা দেখা যায়, আসলো না। আচ্ছা 1টা মিনিট, হ্যাঁ লোকেরা বলছি আচ্ছা যাই হোক, এই সবুজটা মনে হয় এখান থেকে আসে না, মানে সাদাটা মনে হয় এখান থেকে আসে না, অন্য কোথাও থেকে আসে প্রবাবলি। সেটা হইতে পারে প্লেন থেকেও আসতে পারে, প্লেনের ভিতরে একটা তো কালার থাকে, ফিল্ড কালার। আমরা যদি আচ্ছা এখানে ফিল্ড কালার দেওয়া, তো আমি ভুলে গেছি সাদা কালারটা জানি কোত্থেকে আসতেছে। ইফেক্টের কালার যদি দিই তাহলে তো হবেই না, কাস্টম কালার দিলে এখানে। আচ্ছা ঠিক আছে, ফিল্ড কালারই রাখি। সাদা কালার আমাদের চেঞ্জ করার খুব একটা দরকার হয় না ইউজুয়ালি, তারপরেও খুঁজে পাইলে খারাপ হতো না বিষয়টা। হ্যাঁ আমরা আরও একটা ওটাকে রিম্যাপিং, কালার রিম্যাপিং করে দিতে পারি। তো যদি গ্রেডিয়েন্ট করে দিই, হ্যাঁ হয়ে গেল, গ্রেডিয়েন্ট করে দেন, তাহলে এখানেই আপনি দোনোটা কালারে কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, বুঝছেন। কালো দিবেন যেটাতে ইফেক্ট হচ্ছে না সেটা, তো আমি এখানে দিলাম ধরেন লাল, হ্যাঁ তাহলে যেটা ইফেক্টেড হচ্ছে না সেটা লাল থাকবে, আর যেটা ইফেক্টেড হচ্ছে সেটা সবুজ করে দিলাম। ওকে, সিম্পল। ওকে, এর চাইতে আর সিম্পল কোনো কন্ট্রোল নেই, একদম ইজিয়েস্ট। ইনফ্যাক্ট আপনি মাঝখানে ট্রানজিশন হইতে দেখবেন, লাল থেকে আস্তে আস্তে সবুজ হচ্ছে, ওগুলো দেখবেন। আস্তে করে ভিতরে ঢুকতেছে যখন, তখন লাল থেকে আস্তে করে সবুজ হবে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ যা আচ্ছা, সো এইভাবে আমরা পার্টিকুলার কালারগুলোও দিয়ে দিলাম। ইনফ্যাক্ট এটা আরও অ্যাডভান্স করা যায়, লাইক এটাকে আমি মাস্ক হিসাবে ইউজ করে দুটা পার্টিকুলার মধ্যে আমি ব্লেন্ডও করতে পারবো। ওইভাবে দেখাবো, আরও অ্যাডভান্স করা দেখাবো। লাইক ধরেন আমি চাই যখন এদিক দিয়ে যাবে তখন এগুলো গ্লো করবে। জি ভাইয়া জি। আচ্ছা মজা লাগছে শুনে না কনসেপ্ট। আচ্ছা সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটাকে মাস্ক আকারে ইউজ করতে হবে। তো মাস্কের জন্য আপনাকে সাদা কালো করতে হয়, মাস্ক তো অলওয়েজ সাদা কালো হয়, এটা আমরা অলওয়েজ জানি। তো আমরা এখানে তাহলে গ্রেডিয়েন্টটা সাদা কালোই রাখবো, রিসেট টু ডিফল্ট দিলে ডিফল্ট হয়ে যাবে, মানে সাদা কালো চলে আসবে। তাহলে এটা এখন আমার একটা মাস্ক। হ্যাঁ আমরা জানি মাস্ককে কীভাবে ইউজ করা যায়, একটা ব্লেন্ডিং, ওই যে ম্যাটেরিয়াল ব্লেন্ডারের মধ্যে ইউজ করা যায়, তাই না? মনে আছে তো? এই যে ম্যাটেরিয়াল ব্লেন্ডার নিলাম, এটাকে কানেক্ট করলাম এটার সাথে, আউটপুটের সাথে। এখন আমার দুইটা ম্যাটেরিয়াল লাগবে, একটা হচ্ছে ধরেন নর্মাল আমরা লাল কালার এখানে দিলাম, আরেকটাকে ডুপ্লিকেট করে এটাকে গ্রিন কালার দিলাম, জাস্ট কালার চেঞ্জ। দুই ম্যাটেরিয়াল, একটাকে আমি বেস কালার দিলাম, একটাকে লেয়ার 1-এ দিলাম, আর একটা লেয়ার 1টা কোথায় দেখা যাবে সেটা আমি এখানে বলে দিলাম, লেয়ার 1 ব্লেন্ড 1। তার মানে যা কপাল যা ছিল তাই আছে, বাট এখন আমাদের হাতে কন্ট্রোল আছে যে আমি সবুজটাকে ডিফারেন্টভাবে চেঞ্জ করতে পারবো, লালটাকে ডিফারেন্টভাবে চেঞ্জ করতে পারবো। তো আমি যদি সবুজটার মধ্যে গিয়ে ইমিশনে যাই, ওভারঅল ইমিশনের পাওয়ার বাড়ায় দিই, এখানে সবুজ কালার দিই, তাহলে এটা কি গ্লো করবে সবুজে, দেখছেন গ্লো করতেছে। গ্লোটাকে আরও বাড়ানোর জন্য আপনি চাইলে রেন্ডার সেটিংসের ইউজ করতে পারেন, পোস্ট ইফেক্ট RS পোস্ট ইফেক্ট, এখানে ব্লুমটাকে এনেবল করলে গ্লোটা আরও গ্লো করবে। তো যখন এটার ভিতরে যাবে তখন আমার কিগুলা গ্লো করবে, আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? আচ্ছা এবারে ফাইনালি ট্রেসারগুলোর ভিতরে আমি ম্যাটেরিয়াল দিতে পারি, এটা স্ট্যান্ডার্ডও করা যায়। জাস্ট সার্চ করবেন হাউ টু রেন্ডার স্প্লাইন ইন সিনেমা 4D স্ট্যান্ডার্ড রেন্ডারার, ঠিক আছে? সার্চ করে দেখে নিন, এটা হেয়ার ট্যাগ দিয়ে রেন্ডার করে, আমি বহু আগে করছিলাম, এতটুকুই মনে আছে, কিন্তু এরপর আর করা হয়নি যেহেতু আমার মনে নেই। এখানেও অলমোস্ট সেমভাবেই করে, রাইট ক্লিক, রেন্ডার ট্যাগ বা রেডশিফট ট্যাগ, এখানে RS অবজেক্ট ট্যাগ দিলে অটোমেটিক এটা কার্ভ আকারে পেয়েই যাবে আপনাকে। জাস্ট এখানে হেয়ার স্ট্যান্ড করে নেবেন। এবার আপনি যে কোনো ম্যাটেরিয়াল এখানে দিতে পারেন, এটাকে রিচ করবে। দেখেন অলরেডি দেখা যাচ্ছে কিন্তু গ্রে কালারের। আমরা এটাকে সাদা করে দিলাম বা কমলা করে দিলাম সাপোজ। ইনফ্যাক্ট আমি এখানে কোনো কালার না দিয়ে ইমিশনে চলে যাই, ডিরেক্ট ইমিশনে কমলা করে দিই। সো অ্যাজ ইউ ক্যান সি গ্লো এখন এখানে গ্লো করবে। আরও পাওয়ার বাড়ায় দেন, 5 করে দিলাম, অনেক গ্লো করতেছে, আন্ডারস্ট্যান্ড? আপনি থিকনেসটাকে এখানে কন্ট্রোল করতে পারবেন, থিকনেসটা মোটা চিকন করতে পারবেন। ওকে, হ্যাঁ আমি ইনফ্যাক্ট 1ই রাখবো, তবে আমি এটার সিস্টেমটা চেঞ্জ করবো, লাইক মোটা থাকবে, মোটা থেকে চিকন হবে, এরকম উল্টা করে ফেলছি না, তাহলে এটা হবে নিচের দিকে, হ্যাঁ মোটা থেকে চিকন হয়ে গেল, আন্ডারস্ট্যান্ড? বুঝে গেছে? ইনফ্যাক্ট আমি ট্রেসারও পুরোপুরি ট্রেস করুক আমি চাই না, সো আমি এটা লিমিট করে দেবো ট্রেসারটা
ফ্রম স্টার্ট অ্যামাউন্ট 5 করে দিলাম। এনকেপে পুরাটা ট্রেস করবে না, তার ফলে আমাদের ওই গ্লিচটাও আর হবে না। হ্যাঁ আচ্ছা, এটা ফ্রম স্টার্ট না ফ্রম এন্ড হবে? ফ্রম এন্ড হবে, ফ্রম এন্ড। আর এটা আরও বড় হবে, লাইক 10-15 এরকম। সি নাও আরও বেশি হবে, দেন 40-50 দেন কিছু একটা। আমি মেশারটা ভলিউম বিল্ডার অ্যান্ড মেশারটা একটু অফ রাখি, তাহলে ফাস্ট প্রিভিউ পাবো। আবার 40-50 আবার একটু বেশি হয়ে গেছে। এগুলো একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করে দেখতে হয় আর কি, অ্যাপ্রোপ্রিয়েট কখন হয় এটা তো এইভাবে বলা মুশকিল, করে দেখতে হয়। হয়ে গেছে। সো ইটস লাইক এখন আপনি কিন্তু যে ব্লাড ফ্লোয়ের মতন আপনি চাইলে মেডিকেল স্পাম ফ্লো অনেক সময় দেখানো লাগে, স্পামগুলো কীভাবে যাচ্ছে এগুলো দেখানোর জন্য, ওটা তো আপনি দিতে পারবেন। ভলিউম বিল্ডারের মধ্যে ফেলে দেবেন, এগুলো কিন্তু লেজ আকারে তৈরি হয়ে যাবে তখন। বুঝতে পারছেন? যে কোনো কিছুই তখন দেখানো সম্ভব। সো দ্য পসিবিলিটি ইজ লিটারেলি এন্ডলেস, বুঝছেন? কত কিছু যে আসলে করা পসিবল। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অ্যাবস্ট্রাক্ট অ্যানিমেশন আমরা তৈরি করে ফেলতেছি, তাই না? ফাইনালি বলটার মধ্যে একটা সুন্দর আমরা কোনো পার্টিকেল দিয়ে দিতে পারি। বলের মধ্যে হ্যাঁ এটা দিলাম, হ্যাঁ জাস্ট এটা দিলেও খারাপ লাগবে না দেখতে। অ্যান্ড চিন্তা করতেছি আরও কীভাবে অ্যাডভান্স করা যায়। লাইক এটা কোথায় কোথায় টাচ করতেছে এগুলো কিন্তু বাইর করা যাবে, বুঝছেন? এটা কোথায় কোথায় গিয়ে ধাক্কা দিচ্ছে, ওটা ওখানে গিয়ে অন্য অন্য ম্যাটেরিয়াল হইলো, এটা অন্যান্য কালার হইলো, এটা কিন্তু করা সম্ভব, বুঝছেন? দিস ইজ দ্য পাওয়ার অফ মোগ্রাফ আসলে, বুঝছেন? ওটাও করা পসিবল। ওইটা পিসির উপরে একটু কষ্ট হবে, বাট করা যাবে। ট্রাই করে দেখবো, মাথায় আইডিয়া আসছে মাত্র, আমি কিন্তু কখনো এটা আগে ট্রাই করিনি। জি ভাই, জি জি। ট্রাই করে দেখি নাকি। আচ্ছা, আপনারা আপনারা আপনাদের দিক থেকে চিন্তা করে বলেন তো কিভাবে এটা করা যাইতে পারে বলে আপনারা মনে হয়? কিভাবে বুঝবে এটা কোথায় কোথায় বাড়ি খাচ্ছে? কোনো অর্গানের কোথাও কোথাও বাড়ি খাচ্ছে, ওই জায়গায় টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি ভার্টেক্স ম্যাপ, একমাত্র ভার্টেক্স ম্যাপই তো হচ্ছে যে টাচ সেন্সিটিভ। মনে আছে ভার্টেক্স ম্যাপের কোথাও একটা টাচ করলে ওখানে স্টোর হয় বা গ্রো হয়, মনে পড়ে? দেখাইছি তো আপনাদের মোগ্রাফের সময়। তাহলে ওইটা একটু ট্রাই করে দেখা যেতে পারে। আমি নট শিওর, এগেন বলতেছি আমি কখনোই এর আগে ট্রাই করি নাই, এখন হঠাৎ করে আইডিয়া আসলো, ট্রাই করে দেখতেছি, বুঝছেন? তো ভার্টেক্স ম্যাপের জন্য এখানে এটাকে এডিটেবল করে ফেলতে হবে ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন হচ্ছে আমরা যখন একটা পয়েন্ট সিলেক্ট করে সিলেক্ট ভার্টেক্স, সেট ভার্টেক্স ওয়েট, ওকে দিয়ে দেন। আচ্ছা, এখন সব কিছুই কিন্তু মাস্ক আছে, বাট মাস্কের মধ্যে কিছু নাই। দেন আমরা ইউজ ফিল্ড দিব। ইউজ ফিল্ড দিয়ে যদি আমরা ক্লোনারটাকে, ফ্রিজের দরকার নেই আর আমরা যদি পুরো ক্লোনারটাকে এখানে দেই, মোগ্রাফ অবজেক্ট হিসেবেই দেই, আই এম নট শিওর কী হিসেবে দিলে প্রপারলি কাজে লাগবে আমার এটা, বাট দিয়া দেখি। আমি কিন্তু আবারও আগেইন বলতেছি এটা ফেল হওয়ার 100% পসিবিলিটি আছে, 99% পসিবিলিটি আছে ফেল হওয়ার। আমি পুরাটা এক্সপেরিমেন্ট আকারে করে দেখতেছি, হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে টাচ করলে এটা পাবে কি না দেখার জন্য। আচ্ছা, পায় নেই, ওকে ভেরি গুড, না পাইছে ডিলিট করে দিই, আবার দিই। এবার হচ্ছে আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে দিই। এখানে জায়গাও খুব কম, রেডিয়াস 20 সেন্টিমিটার আছে, শুড বি গুড এনাফ। তারপর একটু বাড়ায় দিলাম, আবার শুরু থেকে দেখা লাগে আরে মুশকিল রে। Let's try this now. Looks like এখনো কোনো কাজ করতেছে না। অ্যান্ড ফাইনালি আরেকটা কি অপশন ছিল, মোগ্রাফ অবজেক্ট তো অলরেডি দিস স্প্লাইন অবজেক্ট হওয়ার কথা না। আচ্ছা, মোগ্রাফ অবজেক্টই আবার দিলাম, এইখানে নিয়ারেস্ট সাব ইন্ডেক্স, মেবি এটা একটু কাটাকাটি করলে রেজাল্ট বের হইতে পারে, বুঝছেন? রেজাল্ট বের হইতে পারে। আমরা পয়েন্ট অবজেক্টই রেজাল্ট পাওয়ার কথা, আই বিলিভ। সারফেস আমরা সারফেসে দিলাম, রেডিয়াস 20 সেন্টিমিটার রাখলাম, ডিসপ্লে
There is something wrong. There is something wrong. Use deform point. এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, দেখতে হবে, বাট করতে তো পারার কথা। আমার হিসাব তো বলতেছে এটা অবশ্য করতে পারার কথা। কেমনে করতে পারবো সেটা একটু দেখতে হবে। ভলিউম দিয়েও ট্রাই করে দেখা যেতে পারে, বাট ভলিউম তো আসলে ভিতরে টাচ করলে হয়, এটা হওয়ার কথা না। যদি এইটা হয়ে যায় তাহলে বুঝমুজে পুরো তুক্কা লেগে গেছে, এটা হওয়ার কথা না। না, এটা হচ্ছে না। ওকে, তাহলে এটা দেখি, যদি ফ্রি টাইম পাই তাহলে একটু স্টাডি করে দেখবো না। সুন্দর একটা চ্যালেঞ্জ পেয়েছি, চ্যালেঞ্জ পেলে খারাপ লাগে না, ভালোই লাগে। চ্যালেঞ্জ ক্র্যাক করতে পারলে আরও মজা লাগে। যাক, হাওয়ার আমরা যদি এখন ভার্টেক্স ম্যাপের ওইটা বাদ দিয়ে বাকিটা আগে আনি, এটাকে সুন্দর একটা আমরা টেক্সচার দিতে পারি। লাইক C4D শেডারের মধ্যেই অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে। শেডারের মধ্যে আমরা টাইলস নিতে পারি, সারফেসের মধ্যে টাইলসের মধ্যে আমরা লাইন্স নিতে পারি, বিভিন্ন রকমের লাইন্স আছে। অ্যান্ড দেন আমরা সাপোজ লাল আর হলুদ নিব, সো ব্লুটা লাগবে না, এটার মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম। আরে আয় না, লালটাকে একটু স্যাচুরেটেড লাল নিলাম। ওকে, কুল। এখন এটাকে আমরা টেক্সচারের মধ্যে দিয়ে ঢুকাইতে হবে। টেক্সচার, জেনারেল ইমেজ, এটাকে ডিফিউজ, লেটস সি। ওকে, হইছে, রেন্ডার দিই, হইছে। একটু রোটেশন করতে চাই এটাকে। টেক্সচারের মধ্যে জেনারেল ইউভি রোটেট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু রোটেট করে দিলাম। ওকে, সো নাও একটা সুন্দর গ্যালাকটিক একটা টেক্সচার হয়েছে। So now if we press the play button without rendering, we'll see something like this. Okay, আর রেন্ডারিং করলে জিনিসটা এরকম লাগবে উইদাউট ভলিউম বিল্ডার, আর উইথ ভলিউম বিল্ডার এরকম লাগবে। ঠিক আছে, আমি যদিও দেখাইছি একটা, এটা রেন্ডার করছি আর একরকম। ঠিক আছে, দেখাইছি আমি মেডিকেল অ্যানিমেশন, আর রেন্ডার করছি অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু একটা। বাট অবভিয়াসলি যদি আপনি মানে এটাকে মেডিকেলভাবে করতে চান, মেডিকেলভাবেও করতে পারবেন। আপনি পার্টিকেলগুলোর জায়গায় রক্তের কণিকা, মেডিসিনের কণা, যে কোনো কিছু দিতে পারেন, ছোটো ছোটো, বড় বড় দিতে পারেন, টোটালি আপ টু ইউ। এখানে কোনো একটা অর্গান বসাইতে পারেন। আর লিকুইডের এখানে আপনি চাইলে লিকুইড দিতে পারেন, ব্লাড দিতে পারেন। হ্যাঁ, যেটা ডিপেন্ড করবে আর কি, মেডিসিনের মানে কি দেখাইতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। অলরাইট, সো বাই সেইং দ্যাট, হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে আমরা তো রেড শিফটে তো মানে এই কালারটা হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে সেটা দেখাচ্ছে, কিন্তু এই যে মূল যে আমাদের হচ্ছে হলো ওয়ার্ক স্পেসটা এখানে হচ্ছে কালো দেখাচ্ছে। হ্যাঁ, ওটা ভিউপোর্টে কালোই দেখাবে, ভিউপোর্টে কালোই দেখাবে। অ্যাকচুয়ালি রেড শিফট থাকলে আপনি ভিউপোর্টে তাকাবেনই দেখেন, এইটা আমারে বলেন। রেড শিফট তো আপনার ইনস্ট্যান্ট প্রিভিউ দিবেই, তো ভিউপোর্টে তো আপনি তাকাবেনই না ইউজুয়ালি, বুঝছেন? আচ্ছা, মানে একজন মনে হয় মেসেঞ্জার এই সমস্যাটা মনে দিছে মনে হয়। না না, এই সমস্যা না, ওই যে রাসেল ভাইয়ের সমস্যাটা দেখেন, অন্য একটা প্রবলেম দিছে। রেন্ডারের রিলেটেডই প্রবলেম, আপনি স্ক্রিনশট দিয়ে প্রবলেমটা দেখেন। আর কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে প্রবলেমসগুলো রেডি করেন, স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবেন। আর আপনাদের হোমওয়ার্ক দিচ্ছেন আপনারা? আপনাদের ডাইনামিক্স নিয়ে মনে হোমওয়ার্ক দিছিলাম না? দেখি একটু হোমওয়ার্কগুলো। জি ভাই, আপনার স্ক্রিন চলে আসছে, মাইক্রোফোনটা অন করতে হবে। হ্যাঁ, রেন্ডার সেটিংসে যান, রেন্ডার সেটিংসে যান, রেন্ডার সেটিংস, রেন্ডার সেটিংস ভাইয়া, উপরের তিনটা বাটনের মধ্যে লাস্টেরটা
রেন্ডার সেটিংস, হ্যাঁ আপনি এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন, আমি কিছু দেখতেছি না, এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন, খালি ট্যাব না, এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন। গুগল ক্রোমে যান, গুগল মিটে শেয়ারিং অফ করেন, আগে শেয়ারিং অফ করেন, আবার শেয়ারিং অন করেন, এবার এন্টায়ার স্ক্রিন দেন। এটা প্রতিবার বলা লাগে, কেউ স্ক্রিন শেয়ার দিলে প্রতিবার এটা বলা লাগে, এন্টায়ার স্ক্রিন শেয়ার দিবেন, যখনই শেয়ার দিবেন এন্টায়ার স্ক্রিন দিবেন। দেন এবার যান সিনেমাতে, যান রেন্ডার সেটিংসে যান। ওকে, রেড শিফট নেওয়া আছে না, ঠিক আছে, ওকে আছে, কারেন্ট ফ্রেম, ওকে। আইপিআর তো ঠিক আছে, ফাইনাল রেন্ডারে শুধু সমস্যা হচ্ছে, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ প্রিভিউতে শুনেন, প্রিভিউতে এগুলো প্রবলেম হইতে পারে, ডাজন্ট ম্যাটার। প্রিভিউ মানুষ কেন বানায়? প্রিভিউ বানায় যে অ্যানিমেশনের স্পিডটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য, বুঝছেন? মেক প্রিভিউ, এটা লেখাই আছে মেক প্রিভিউ। আপনি ফাইনাল রেন্ডার কিন্তু এখান থেকে দিবেন না, ফাইনাল রেন্ডার কিন্তু দিবেন যে পিকচার ভিউয়ার রেন্ডার, মানে ওই যে মাঝখানেরটা উপরে 3টা বাটনের, এই যে হ্যাঁ এখান থেকে দিবেন, বুঝছেন? এখান থেকে দেন, আপনার ঠিকই আসবে। হ্যাঁ, নো প্রবলেম। মেক প্রিভিউ তো ওটা হচ্ছে গো ইন্টারনাল একটা রেন্ডার দিয়ে রেন্ডার করে, তো ওইটা তো ভালো আসে না, বুঝছেন? ওটা জাস্ট অ্যানিমেশনের স্পিডটা দেখার জন্য আমরা তৈরি করি, স্পিডটা ঠিক আছে কিনা, মিউজিকের সাথে যাচ্ছে কিনা। হ্যাঁ অ্যানিমেশন ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। বুঝে করছেন তো কাজটা? বুঝে করছেন তো, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা, ওটা তেমন কোনো প্রবলেম না আসলে। আপনার ডাইনামিক্স রিলেটেড তো কোনো প্রবলেম হয়নি, অ্যানিমেশন রিলেটেড কোনো প্রবলেম তো হয়নি, তাহলে তো আলহামদুলিল্লাহ। বুঝে করলে অনেক কিছু অলরেডি শিখে ফেলছেন আশা করা যায়। এই যাদের যে প্রবলেমগুলো হয়েছে হোমওয়ার্কের, এক্সাম ওয়ার্কের, এগুলো ঠিক করে দিবেন আবার, বুঝছেন? আর হচ্ছে যে শহীদুল ভাই, আপনারটাও আপনি চাইলে ইমপ্রুভমেন্টে দিতে পারেন, আরও বেটার মার্কস আসবে ইনশাল্লাহ। 6 তারিখে লাস্ট এক্সাম ডেট, ওই দিন কিন্তু সবাই অবশ্যই হোমওয়ার্কগুলো মানে এক্সাম ওয়ার্কগুলো দিয়ে দিবেন। ওই দিন না দিলে কিন্তু আবার মার্কস দিব না, বুঝছেন? আচ্ছা ভাই, ভিউ কোডে মানে রেসিপ্ট দিলে কি ভিউ কোড এগুলো কি কালোই থাকবে না এরকম কি সমাধান? আমার জানা মতে কোনো সমাধান নাই, প্রয়োজনও নাই, কারণ আইপিআর থাকলে আমি ভিউপোর্টে কেন তাকাবো, বুঝছেন? এই হলো আর কি বিষয়। ইনফ্যাক্ট আমি তো অনেক সময় ভিউপোর্টে NQ চেপে রাখি, যাতে কিছুই না দেখা যায় এরকম, বুঝছেন? এইটাই বেটার লাগে আমার কাছে। আইপিআর আছে, আমি তো ফাইনাল লুক দেখতেই পারতেছি, কিন্তু ম্যাক্সিমাম সময় NQ চেপে কাজ করি, টেক্সচার অফ করে কাজ করি, বুঝলেন? এভাবে কাজ করি, ক্লিন জিওমেট্রিটা দেখা যায়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? মেসেঞ্জারে এখন ছবি দিছে নাফিজ নামে মনে হয় কেউ। আচ্ছা হ্যাঁ ভাইয়া, সরি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। যে এটা হয় কি, আমি মডিউলে সবকিছু করেছি, করার পরে যখন সেকেন্ড টাইম আমি অন করতে যাই তখন এরকম ব্ল্যাক আসে। এই অদ্ভুত জিনিসটার কারণ কি? ওই রেড শিফটের টেক্সচার করছেন তো, ভিউপোর্টে ব্ল্যাকই আসবে। তাহলে এখন কি করব? আইপিআর চালা দেখবেন, মানে আইপিআর যে আপনার রেড শিফটের আইপিআর আছে না, জি, এটা চালায় দেখবেন। ও বুঝছি। এটা থাকলে আপনার এটাতে দেখার কি দরকার, আমি তো বুঝি না। আপনার এগুলাতে দেখার দরকার নেই তো, আইপিআর দেখেন তাইলে তো হয়, বুঝছেন? এগুলা অনেক সময় আবার লাইট টাইট বন্ধ করলে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে, অনেক সময় এখানে ওইটার কারণে হইতে পারে, বাট এগুলা নেসেসারি না। আইপিআর তো দেখা যাচ্ছেই, আমাদের এখানে দেখার কি দরকার? ইনফ্যাক্ট এখানে তো আমি যেটা বললাম, আমি তো টেক্সচার অফ করেই রাখি, বুঝছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? অন্য কিছু নিয়ে কোশ্চেন থাকলে করতে পারেন।
আমার ওয়েবসাইট চাইলে ভিজিট করে আসতে পারেন, firozkobirashik.com। যদি এখনো কাজ চলতেছে দেখতে পারবেন, বাহির দিয়ে দেখতে পারবেন, ভিতরে এখনো অনেক কাজ বাকি আছে। হোম পেজ রেডি হয়ে গেছে, চাইলে দেখে আসতে পারেন। পোর্টফোলিওর ভিতরে আরো কাজ দেওয়ার বাকি আছে। আমি যে কোম্পানিগুলোর সাথে কাজ করছি এখানে কিছু কোম্পানির লোগোটোকে বসানো হয়ে গেছে, ব্লগ টক বসানো হয়ে গেছে, পোর্টফোলিওতে কাজ করা বাকি এখনো, বুঝছেন? আপনাদের মধ্যে কেউ মার্কেটিং সলিউশন নিয়ে কাজ করেন? ডিজিটাল মার্কেটিং, লিঙ্কডইন নিয়ে কেউ কাজ করেন? লিঙ্কডইন, ইমেল মার্কেটিং, এসইও এগুলো নিয়ে? নাই কেউ না? আচ্ছা ঠিক আছে, বলেন 3D রিলেটেড কারো কোনো কোশ্চেন? ওভারঅল 3D জান, বিরাট বড় নিচ দিয়ে দিলাম, টাইম আছে, কোশ্চেন করেন যা জানতে চান, পুরা 3D রিলেটেড, ক্যারেক্টার বাদে। ক্যারেক্টার আমি অত করি না খুব একটা, হয়তো কিছু আনসার দিতে পারবো বেসিক, কিন্তু তাও অ্যাভয়েড করাই ভালো। বুঝি না। একটু পরিষ্কার করে বলিয়েন, মাইক্রোফোনটা কাছে আনেন মুখের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেজ অবজেক্ট নাকি ওই যে ইয়ার কথা বলছেন, মর্ফ ক্যামেরা? হ্যাঁ। না, সবগুলাই আসবে ওখানে, দেখেন একটা প্যারামিটার আছে। হ্যাঁ, আমি দেখেন আমার স্ক্রিনে চলে আসেন, আমি যদি কয়েকটা ক্যামেরা নেই, আরে আমার ক্যামেরাগুলা কই? এই স্ট্যান্ডার্ডে গেলে ক্যামেরা আসবে মনে হয়, ওয়েট, স্ট্যান্ডার্ডে যাই। এই যে 2-3টা ক্যামেরা নিলাম, সবগুলো সিলেক্ট করলে এরপরে মর্ফ ক্যামেরা নেওয়া যাবে। তো মোশন ক্যামেরা না, মর্ফ ক্যামেরা, ক্যামেরা মর্ফ। হ্যাঁ, নিলাম। তো এখন এই যে এটার ভিতর দিয়ে তাকাবেন, ঠিক আছে? তারপরে এই ট্যাগের মধ্যে গিয়ে এই যে টুল, এটাকে নাড়বেন, এটাকে নাড়লে আপনি একটা থেকে একটা যেতে পারবেন, বুঝতে পারছেন? স্ক্রিন শেয়ার করা আছে, আমার স্ক্রিনটা পিন করেন। আল্লাহ, আপনাদের গুগল মিট শিখাইতে হবে আগে, আপনাদের হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স আগে পাঠাইতে হবে, বুঝছেন? আমি আবার অফ করে অন করতেছি। স্ক্রিন কেমনে শেয়ার করতে হয় আর কেমনে পিন করতে হয়, এটা না হইলে 1000 বার বলা হয়েছে আপনাদের। আসছে এখন আশা করি। হ্যাঁ, জাস্ট এই যে মর্ফ ক্যামেরার ভিতর দিয়ে তাকাবেন আর এই ট্যাগের মধ্যে গিয়ে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করলে একটা থেকে আরেকটায় যাবে, বুঝছেন? আমার তো এখন সবগুলো একই পজিশন, এই কারণে যাচ্ছে না। আমি যদি একটু নাড়াচেড়া দিই তাহলে যাবে। একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, এখন যদি তাকাই এবার দেখেন একটার ভিতর থেকে আরেকটা যাচ্ছে, দেখছেন? দেখলেন? আচ্ছা, হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? ভাই সিজিপিএস এর 700 টাকা অফার আছে এখনো ভাই? শেষ, ঈদ মোবারক শেষ ভাই। ভাই 300 টাকার জন্য ঝুলে থাকবেন? কিন্তু কথা হলো ভাই, আমি না এখনো রিজন খুঁজে পাই না। এই আপনার যে লাস্ট টাইম একটা বলেছিলেন না, এই যে মোশন, সরি কিসের একটা ক্লাস, যে ওইটা আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। আমি ভাবতেছি জাস্ট ওটার জন্য হলেও, ওই ক্লাসটার জন্য হলেও সিজিপিএসটা নিব। তো মাঝখানে নেন নাই কেন যখন অফার ছিল? আপনি বলার পরে দেখছি, আমি এর আগ পর্যন্ত আমি দেখি নাই। এর ছাড়া আর কোনো আমার কোনো রিজন নাই আপাতত। ভাই ওখানে দুনিয়ার কোর্স আছে, ওটা তো জাস্ট মনে করেন 1 কোটি ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? সিজি দুনিয়ার ওটা সবচেয়ে বড় কালো বাজার, ওটা তো জাস্ট আপনাদের 1 কোটি ভাগের 1 ভাগ দেখাইছি। এইভাবে এখন যদি বলেন পুরো জিনিস দেখান ওখানে কি কি আছে, এটা আমার পক্ষে পসিবল না, বুঝতে পারছেন? ওটার মধ্যে এই ধরনের কোর্স রেগুলার আপলোড হয়, 50-60 জিবির রেগুলার, শুধু 60 জিবির কোর্স না, মানে একদম হাই প্রফেশনাল কোর্সগুলো 1 লাখ 2 লাখ টাকার কোর্স ওখানে ফ্রিতে পাবেন, বুঝছেন? আমি লাইফে যা শিখছি 3Dর, আমার তো মনে হয় 90%ই আমি ওখান থেকে শিখছি। 90% না হলেও 80% অ্যাবভ হবে। হ্যাঁ, বাকিটা ইউটিউব থেকে,
বুঝছেন? ইউটিউবে কিন্তু আবার এই যে ম্যাক্সনের অফিসিয়াল একটা চ্যানেল আছে, আপনারা কি দেখাইছি বোধহয় আমি। জি জি ভাই, হ্যাঁ, আমি- এখানে কিন্তু জোস জোস টিউটোরিয়াল আসতেছে, সিমুলেশনের জোস টিউটোরিয়াল আসতেছে। কালকে একটা জোস লাইভ হয়েছে, এই যে যেটা আমি দেখতেছিলাম কিছুক্ষণ আগেও। আমি কিন্তু ফ্রি টাইমেও সিনেমা 4D টিউটোরিয়ালই দেখি। তো এই কারণে আমি মনে করি আমি যতটুকু করতে পারছি লাইফে 3Dতে, এর কারণ হচ্ছে পিওরলি প্যাশন। মানে আমি ফ্রি পড়ে থাকলেও আমার কাছে দেখতে ভালোই লাগে, এই কাজ করতে ভালোই লাগে 3Dতে। আমার কাছে মনে হয় আমি গেম খেলতেছি, এটার জন্য টাকা দিচ্ছি, এটাই তো বেশি। বুঝছেন? তো আপনাদের কাছে ভালো লাগাটা ওই লেভেলে নিয়ে যেতে হবে। আপনি ফ্রি পড়ে আসেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া চাইতে আপনার কাছে টিউটোরিয়াল দেখাটা বেশি ফান মনে হবে। ওই লেভেলে নিয়ে যেতে পারলে ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন। বুঝছেন? এই আমি দেখতেছিলাম, লাস্টের দিকে ছিলাম। তো এটাতে যে আপডেটেড সিনেমা 4D যে সিমুলেশন সিস্টেমটা, এখানে পাইরো, পার্টিকেল, সফট বডি তিনটাকে ইন্টিগ্রেট করে দেখানো হয়েছে। বেশ অ্যাডভান্স, বেশ প্রিটি অ্যাডভান্স, এবং আরও হবে। এবং প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনের উপরে ওদের অনেকগুলো লাইভ আসতেছে, শিডিউল করে রাখা আছে। লাইভে গেলে দেখতে পারবেন, এগুলোতে নোটিফাই করে দেন এই যে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনের উপরে আসতেছে। বুঝছেন? এগুলো কিন্তু আপনাদের জন্য একদম ম্যান্ডেটরি। প্রতি সপ্তাহে একটা করে আসবে, 7 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, প্রতি সপ্তাহে একটা করে আসবে নেক্সট মান্থে। এগুলো একদম ম্যান্ডেটরি, হ্যাঁ, ফার্জে আইন দেখা। ওগুলো দেখে ফেলবেন। বাট ওরা লাইভ না করে এগুলো ভিডিও আকারে দিলে অনেক ভালো হতো। মোবাইলে দেখতে কষ্ট হয়, লাইভ রেজুলেশন কম আসে। যাই হোক, কথা কি ক্লিয়ার? আচ্ছা, আর এর পাশাপাশি আমরা তো ক্লাস ওয়াইজ ডিসকাশনও অনেক কিছু আপনাদেরকে দিয়ে দিই। ও, আরও জোস জোস কিছু জিনিস কিন্তু আজকে ক্লাসের সাথেও দেওয়া আছে। এগুলো দেখেন না আপনারা, সবাই আমাদের দেখায় দেখায় দিতে হয়, তাও দেখেন না, বড় সমস্যা। আচ্ছা, ডায়নামিক্সের জন্য হচ্ছে আমি কি হোমওয়ার্ক দিছিলাম না? ডায়নামিক্সের জন্য এগুলো হোমওয়ার্ক আকারে দিছিলাম। হ্যাঁ, ওটা তো করছেন, আপনি একজন করছেন। দেখেন, আপনারা প্র্যাকটিসই করেন না। এই যে একটা সুন্দর হোমওয়ার্ক দিছিলাম, ওটা দেখাও দিছিলাম কীভাবে ব্লেন্ড করে করে, একজনও করেননি। আপনারা বাসায় প্র্যাকটিসই করেন না, খালি প্রশ্ন তো কম করেনি, তাও অনেক কাছে আবার শুধু প্রশ্নই করে, প্র্যাকটিস করে না। লাভ নাই, কোনো লাভ নেই। বাসায় প্র্যাকটিস না করলে কিছু হবে না। ও দেখেন, সিমুলেশন নিয়ে কয়েকটা সুন্দর সুন্দর রিসোর্সেস দিছি। এইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। এইটা দেখতে সিমুলেশন মনে হয়, বাট আসলে সিমুলেশন না। আমি আপনাদের দেখাই, খুবই সুন্দর একটা প্রোমো। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো পুরস্কারও পাইছে এই কাজটা। হ্যাঁ, একটা টাইটেল অ্যানিমেশন করছে এই লোক। ভিডিও কোপাইলটের নাম তো আপনারা শুনছেন। আফটার এফেক্টস ওই যে এলিমেন্ট 3D বানাইছে যে ওই কোম্পানিটা, এদের হচ্ছে একটা প্রোমো বানায় দিছে, এই মেহেদি 4D এর নাম, ইউজার আইডি আর কি। এই প্রোমোটা আমি আপনাদেরকে আগে দেখাই, প্রোমোটা অনেক জোস। আমি প্রথম প্রোমোটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা আমি রিক্রিয়েট করবো একদিন না একদিন। হ্যাঁ, পরে দেখি ও পুরো একদম টিউটোরিয়ালে দিয়ে দিচ্ছে, এখানে কেমনে বানাইছে এগুলো দিয়ে দিছে। বুঝছেন? এই যে কাজটা আর কি, এই কাজটা একটু সামনে আগেই, এই যে এই কাজটা, বুঝছেন? এগুলা ম্যাক্সিমাম হচ্ছে কুইকজেল ব্রিজে আপনি পেয়ে যাবেন, এরকম পাথর টাথর, এগুলা কুইকজেল ব্রিজ থেকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এগুলাই যে ভার্টেক্স ম্যাপ দিয়ে আপনি করতে পারবেন, পানি টানিগুলা ডাইনামিক সিমুলেশন দিয়ে করতে পারবেন। এই যে এই জিনিসটা বানানো, এটা হচ্ছে ওর হিরো। ঠিক আছে? এটা দেখতে সিমুলেশন মনে হয়, বাট আসলে সিমুলেশন না। ইটস ভেরি ইজি। যখন টেকনিকটা দেখাই দেবে আপনার কাছে, মানে মন চাইবে নিজের দুটা থাপ্পড় মারিছে। আমি কত না কমপ্লিকেটেড মনে করছিলাম। দেখেন, আজকে কিন্তু আমরা অলমোস্ট সিমিলার কিছু করছি এরকম, তাই না? সিমিলার, কিন্তু আমাদেরটাতে সিমুলেশন ছিল, যার ফলে কমপ্লিকেটেড ও আরও ইজিলি করছে। বুঝছেন? আমাদেরটার আলাদা বেনিফিট আছে, ওরটার আলাদা বেনিফিট। বুঝছেন? যেমন ওরটা কিন্তু আবার কোথাও বাড়ি খাওয়াইতে পারবে না, ও যে টেকনিকে করছে কোথাও বাড়ি খাওয়াতে পারবে না, শুধু পানিতে বাড়ি খাওয়াতে পারবে, এখানে কোথাও টাচ করতেছেও না। আমাদেরটা আবার যে কোনোখানে আপনি বাড়ি খাওয়াতে পারবেন, বেনিফিটস আছে। যাই হোক, এটা আপনারা দেখবেন, এটা নেক্সট দিনের হোমওয়ার্ক। এটা যদি করে আনতে পারেন আমি অনেক খুশি হব। আর তারপর হচ্ছে সফট বডি সিমুলেশন, তো এটা গত দিন চলে গেছে, এই দুইটা গত দিনের, এগুলো গত দিনের, গত ক্লাসের। হ্যাঁ, আচ্ছা। আর যদি সিমুলেশন আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চান, একটা ছোট্ট কোর্স দিছি আমি। এটাও দেখেন, এগুলো অনেক দামি দামি কোর্স, বুঝছেন? এগুলো সব হচ্ছে আমি জিপিএস থেকে ডাউনলোড করি আপনাদেরকে দিছি। তো থাকলে আপনাদের কাছে আপনারা নিজেরাই নামাইতে পারবেন। এখানে 10টা প্রজেক্ট আছে, অ্যাকচুয়াল প্রজেক্ট, নট ভুগিচুগি। অ্যাকচুয়াল লোগো দিয়ে প্রজেক্ট করে দেখাইছে। 10টা প্রজেক্টে 10টা ধরনের সিমুলেশন দেখাইছে। কোনোটাতে তুষারপাত, কোনোটাতে বালু, কোনোটাতে পার্টিকেল, এভাবে করে করে ও সবগুলা ব্রেকডাউন করছে। অস্থির একটা কোর্স, ইমেন্স ভ্যালু পাবেন। এটা করতে পারলে মনে করেন আপনার সিমুলেশন তামা তামা। বুঝছেন?
এবং এটা কিন্তু অনেক বড় মোশন ডিজাইন স্কুলের কোর্স, এবং এটা যারা শিখাইছে তারা হলো এটি স্টুডিও। এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল টপ লেভেলের একটা স্টুডিও, বুঝছেন। কোর্সের প্রাইস $349, প্রায় 40,000 টাকার কোর্স, ভ্যাট ট্যাক্স সহ 40,000 টাকার কোর্স, ফ্রি। আপনাদের জন্য সব ফ্রিতে দিয়ে বসে আছে, বুঝছেন। এখন একটু ইউজ কেসেসগুলো যদি দেখতে চান, এখানে অনেকগুলো ইউজ কেসেস আমি দিয়ে রাখছি, পার্টিকেল কোথায় কোথায় কীভাবে ইউজ হয়, এগুলো আপনারা এগুলো ক্লিক করে করে দেখবেন, কথা বুঝছেন। না দেখলে শিখবেন কোত্থেকে, চোখই তো খুললে নেই আপনাদের এখনও ঠিক মতন, হাত খুলবে কোত্থেকে, এগুলো দেখবেন। এই যে ওই কোর্সের প্রোমো হচ্ছে এটা, যেটা দেখালাম 10টা প্রজেক্ট, ওটার মধ্যে এই কোর্সটা ব্রেকডাউন করে দেখাইছে। এইটা এই যে 10টা প্রজেক্ট 10 রকমের লোগো দিয়ে দেখাইছে, বুঝছেন, 10 রকমের ইফেক্ট দিছে। প্লে হয় না কেন? হ্যাঁ, এই যে দেখেন ক্লথ আছে, পার্টিকেল আছে, ডাইনামিক্স আছে, রিজিড বডি, সফট বডি, তুষারপাত, আবার হ্যাঁ দেখছেন মেল্টিং, ধোঁয়া, দেখলেন জোসনা? 10 রকমের ইফেক্ট এখানে দেখানো হয়েছে। হাইলি রেকমেন্ডেড, এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করেন, সব আমি গুছিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর কেউ এরকম দিবে না। হ্যাঁ, এভাবে চামচে তুলে খাওয়া দেওয়ার পরেও যদি আপনারা না চাবান, যদি বলেন যে চাবাইও দেন, তাহলে মুশকিল, কথা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা কি দেখব? 19 নম্বর ক্লাসে আমরা দেখব, না 19 তো হয়ে গেল, 20 নম্বর ক্লাসে আমরা বেসিক্যালি রেন্ডারিং, অপটিমাইজেশন, মাল্টিপাস ওয়ার্কফ্লো, মানে আফটার ইফেক্টসের টুকটাক কাজগুলো দেখব। এখান থেকে আফটার ইফেক্টসে কীভাবে নিয়ে যাব, ওখানে কীভাবে কাজগুলো করব, সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে, 20 নম্বর ক্লাসে। সেটা ভিজ দেওয়া যাবে না একদমই। আর যাদের আফটার ইফেক্টসের ভালো নলেজ নাই, তারা আফটার ইফেক্টসের নলেজটাকে ভালো করেন। এখন আমি অবশ্যই বলবো যে আমার কোর্সটা ভালো, বাট আপনার কাছে যার ভালো লাগে সেটাই করেন, আমার সমস্যা নেই, বাট ভালো করে শিখেন, আপনার একটা কাজে দিবে। মোশন ডিজাইনের পূর্ণাঙ্গ মজা নিতে হলে আপনার 2 ধরনের নলেজই লাগবে, বোথ সিনেমা 4D, আফটার ইফেক্টস, দুইটাই ভালো করে শিখতে হবে, বুঝতে পারছেন। এবং আমি আমারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের আফটার ইফেক্টসের কোর্স অনেক ভালো। হ্যাঁ, আমাদের টুটুল ভাই হচ্ছে যে আফটার ইফেক্টসের কোর্স নিচ্ছে, উনি A2A প্রজেক্টে কাজ করতো, সরকারি প্রজেক্টে, তো খুবই ভালো কাজ করে। আপনারা চাইলে ওনার পোর্টফোলিও দেখতে পারেন, আমাদের পেজে জাস্ট নক দিয়ে বলেন টুটুল ভাইয়ের পোর্টফোলিও দিতে, বা 2D মোশন গ্রাফিক্সের ইনস্ট্রাক্টরের পোর্টফোলিও দিতে, তাহলে আপনাকে পোর্টফোলিও দিবে, দেখেন, তারপরে ডিটেলস পড়েন ওয়েবসাইটে, তারপর ডিসাইড করেন, সমস্যা নেই। অলরাইট, আর যেটা বললাম লাস্ট আরেকবার একটু বলি, আমাদের নতুন ব্যাচগুলো শুরু হচ্ছে সবগুলা কোর্সেরই, কাজেই কেউ যদি রেফার করতে চান কোনো স্টুডেন্টদেরকে, রেফার করতে পারেন, এখনই সময়, ছোটো ভাইয়ের কাছে বড় ভাইয়ের হওয়ার এখনই সময়, ঠিক আছে। তো সবাইকে হচ্ছে যে একটা রেফার করে, অ্যাকচুয়ালি আপনি ভালোই করতেছেন, ইটস নট লাইক যে বিজনেস করতেছেন তা তো আর না, আপনি তার জন্যও ভালো করতেছেন, কারণ আশেপাশে এত উল্টাপাল্টা একাডেমি চলে আসছে, ও হয়তো ভুল কোথাও গিয়ে ভর্তি হলে ওর জন্য লস, এরপরে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ও ফিল্ডটা ছেড়ে দিবে। তো এবং ইকোসিস্টেম বুঝতে হবে, অনেকে আবার সাজেস্ট করে না, মনে করে যে আমি আমার কম্পিটিশন বাড়াবো কেন, এটা একটা বোকাদের বুদ্ধি, বুঝছেন। 3D ফিল্ডে বিশেষ করে এতই কম্পিটিশন কম যে এখনও ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার আর ইকোসিস্টেমই তৈরি হয়নি, কথা বুঝছেন। সো আমাদের আরও লোকজন দরকার 3Dতে মাঠ খালি ভাইরে ভাই, এটা আপনারা কবে বুঝবেন। তো এখনও খালি, ইনফ্যাক্ট এখনও মানে কম্পিটিশন নাই বলতে গেলে, খালি ফিল্ড, বুঝছেন। বাট এটা অপরচুনিটি কিন্তু হিউজ, কারণ এই যে অ্যাপল ভিশন প্রো, মেটা, যখন এটা আরও হাতে হাতে হবে, তখন মানুষ ইমেজ আর ভিডিও মানুষ আর তখন বানাবে না। এখন যেমন মানুষ কিন্তু ইমেজ অনেক কমায় দিচ্ছে, গ্রাফিক ডিজাইন এখন কমে গেছে অনেক, সবাই ভিডিও বানায়, তখন ভিডিও বানাবে না, সবাই 3D বানাবে। মানুষজন আসবে এটাকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে দেখে তারপর কিনবে প্রোডাক্ট, বুঝতে পারছেন। তো যাই হোক, এটা আপনারা একটু দেখেন, যদি রেফার টেফার করা যায় ভালো, যদি মনে হয় না ফিরোজ ভাই অ্যাটলিস্ট